Hey everybody, welcome back to Geek Myth. প্রথমে কিছু হোমওয়ার্ক করে ফেলি, সেটা হচ্ছে যারা আমাদের শো যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন অথবা হয়তো ইউটিউব থেকে দেখছেন, চলে যান আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে জিএমএক্স অফিসিয়াল নামে একটা চ্যানেল আছে আমাদের, যেখানে প্রত্যেকটা এপিসোড সুন্দর করে সাজানো আছে। গিক উইথ লাইফ, ফাইসাল তার শোটা শুরু করছে, ফাইসালের সোলো কথা, ফাইসাল হচ্ছে আর্টসেল গিটারিস্ট ফাইসাল। গিক উইথ আমাদের রিভিউ শোগুলো ওখানে সব সাজানো আছে, ছোট ছোট রিভিউ কিছু ক্লিপস আছে। So if you're interested in our thoughts and opinions or the live addas that we've been doing for like 4 years, it's all there on our YouTube channel. আমাদের 6,500 উপরে সাবস্ক্রাইবার্স আছে। আমরা চাচ্ছি যদি এন্ড অফ দি ইয়ারে সামহাউ মিরাকুলাসলি 7,000-এ চলে যেতে পারি, তাহলে খুব ভালো হয়। জানি না সেটা হবে নাকি, but with your help anything is possible. So guys, if you're interested in movie news and adda, subscribe to this channel, let people know. তাহলে আমাদের কমিউনিটিটা বড় হবে। যত তাড়াতাড়ি আমরা 10,000-এ পৌঁছতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এই শোগুলো আরো মজা করে করতে পারবো, লাইভ ইভেন্টস করতে পারবো, অনেক কিছু করতে পারবো। Gonna have a lot of fun. With all that down, let's start the show. Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. Our Kisher fans, our movie fans, TV show fans, streaming show fans. And অনেকদিন পরে Farooq is back and we're going to dive right into it. We have a lot of things to talk about, Farooq. আজকে কোনো সাইড টক হবে না, কোনো এদিক ওদিক যাবো না, একদম স্ট্রিক্টলি ফোকাস মিলিটারি প্রিসিশন নিয়ে একটার পর একটা টপিক নিয়ে যাব। তার আগে বলে দিচ্ছি, যারা জয়েন করছে টু দিস লাইভ আড্ডা, দের ইজ আ ফরম্যাট টু দিস শো। ফরম্যাটটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন সেকশনে, স্পেশালি যদি ইউটিউবে যান দেখবেন ডিসক্রিপশন সেকশনে সব টপিকগুলো লেখা আছে। সো প্রথমে আমি আর ফারুক, একটু পরে আলিফ হয়তো জয়েন করতে পারে, উই আর নট শিওর। আজকে তার মেয়ে ফিওনার বার্থডে, সো হ্যাপি বার্থডে ফিওনা। সেগুলো সেলিব্রেশন চলছে, সো যদি সেটা সময় মতো শেষ হয় তাহলে আলিফ জয়েন করবে। আর না হলে ইটস মি এন্ড ফারুক। সো উই গোনা গো থ্রু অল দ্য টপিকস যেগুলো লিস্টে আছে, আমাদের ওপিনিয়ন্স দিব, আমরা আড্ডা মারবো। মিনওয়াইল আপনারা যেটা করবেন, লাইভে কমেন্ট করবেন যে আপনারা আমাদের সাথে এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন, অথবা কোনো ইন্টারেস্টিং পয়েন্ট ইউ ওয়ান্ট টু মেক। অ্যান্ড দেন আমার আর ফারুকের আড্ডা যখন শেষ হবে, তখন দ্য রিয়েল আড্ডা স্টার্টস, যেখানে আপনাদের কমেন্টের সাথে আমরা আড্ডা মারবো আপনাদের সাথে। সো ফারুক, দেরি নয়, লেটস স্টার্ট। প্রথমেই চলে যাই আমাদের লোকি সিজন 2। সো লোকি সিজন 2 নিয়ে আমরা সবাই বেশ হাইপ ছিলাম, স্পেশালি বিকজ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ইজ ইন আ বিট অফ এ স্লাম্প। মানে ইটস বিকাম আ লিটল বিট লাইক, আমরা যে ডিসি যারা ফ্যান্স, ওয়ার্নার ব্রাদার্স এর ডিসি ফিল্মস এর ফ্যান্স, আমরা যেটা 2013 সাল থেকে যেটা এক্সপিরিয়েন্স করে আসছি, যে হিউজ এক্সপেকটেশন বিগ লেট ডাউন, হিউজ এক্সপেকটেশন বিগ লেট ডাউন। অথবা আমরা 3জন পছন্দ করছি, বা তখন জিবরান ছিল, আমরা 4জন পছন্দ করছি, কিন্তু ক্রিটিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ার লাইক, ও এটা ভালো হয়নি, সি হ্যান ত্যান, অনেক কিছু হচ্ছিল। এই যে ফারুক চলে গেছে, আজকে অনেক ক্যারিকেচার হচ্ছে, ওয়ান অফ দোজ ডেজ। আবার একটু পরে জয়েন করবো, অসুবিধা নেই। সো এই যে এই ডিসি যে প্রবলেমগুলো ছিল, টিল নাও ডিসি যে প্রবলেমগুলো আছে, এই বছর ওদের বের হলো ব্লু বিটল টু ভেরি মিডলিং রিভিউজ, ডিন মেক লট অফ মানি। আমার বেশি পছন্দ হয় নাই, ফারুকের একদম পছন্দ হয় নাই। তারপর অ্যাকুয়াম্যান বেরোচ্ছে এন্ড অফ দ্য ইয়ার, ওটাও কি করবে আল্লাহ জানে। ডিসি পুরো রিসেট করছে, জেমস গান ইজ টেকেন ওভার, মানে অনেক কিছু হচ্ছে সেখানে, হোপফুলি ফর দ্য বেটার। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সও গত 2 বছর ধরে বেশ একটা মিডলিং অবস্থায় আছে। ওরাও মুভি বের করছে, টিভি শো বের করছে, যেগুলো দেখে আমরা আসলে তেমন একটা খুশি হতে পারছি না। মানে হয় স্টোরি প্রবলেম, না হলে কিছু কোনো একটা ঝামেলা, অ্যাক্টাররা জেলে চলে গেছে, ওদের গেছে কেস করতেছে, মানে ডিসি রিলেটেড যেসব প্রবলেম ছিল ওগুলো সব মার্ভেলের ঘাড়ে এসে পড়ছে। সো আই ওয়াজ নট ভেরি এক্সাইটেড অ্যাবাউট লোকি সিজন 1। আমার কাছে মজা লাগছে, আমার কাছে লোকি ক্যারেক্টারে টম হিডলস্টন এবং মোবিয়াস ক্যারেক্টারে যে দ্যাট গ্রেট কমেডিয়ান, ওদের দুজন আমার খুবই পছন্দ। সো লোকি এবং মোবিয়াস এই দুজনের ইন্টারপ্লেটাই ওয়াজ ফর মি দ্য বিগ থিং, বিগ অ্যাট্রাকশন অফ সিজন 1, and I was looking forward to that in season 2, and that did not disappoint. Season 2 তে লোকি এবং মোবিয়াসের যে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, ওদের গিভ এন্ড টেক, এটা ওয়াজ ফ্যান্টাস্টিক। এখানে কি হয় কন যে হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্সে দ্য ক্যারিয়ার কাম ব্যাক করছে, যাকে আমরা ছোটবেলায় শর্ট রান হিসেবে দেখেছি ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম, ওর ক্যারিয়ার রিসার্জেন্স হয়েছে। হি ওয়াজ অলসো গ্রেট ইন দিস সিরিজ লোকি সিজন 2। সিলভি টিলি সবাই ভালো ছিল, বাট ওভারঅল ফারুক, আই হ্যাভ মিক্সড ইমোশনস রিগার্ডিং দিস সিজন। এবং আমরা কিন্তু, বাই দ্য ওয়ে, দিস ইজ অ্যান অল স্পয়লার রিভিউ। সিজন শেষ হয়ে গেছে, আমরা আসলে এখন রেখে ঢেকে কথা বলতে পারবো না। যারা ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলছেন, যারা দেখেন নাই বলে দিচ্ছি, অল স্পয়লার রিভিউ হবে। ফারুক, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দিস সিজন?
আমি প্রথমে ভালো কথাটা বলে নিই শাকিব, এতদিন ধরে আমরা মার্ভেলের এতগুলি সিরিজ দেখছি, আর প্রায় প্রত্যেকটা সিরিজের মধ্যে কম বেশি আমাদের একটা দুঃখ ছিল, অ্যাটলিস্ট আমার অনেক বেশি দুঃখ ছিল, যে সিরিজগুলি শুরু হয় চরম এক্সাইটমেন্ট নিয়ে, চরম ইন্টারেস্ট নিয়ে। ইউ ফিল যে ওকে, ডাইরেক্টর নতুন ভাবে একটা গল্প বলার চেষ্টা করতেছে, কেভিন ফাইগি হ্যাজ ম্যানেজড ইট, হি ইজ হিট দ্য বল আউট অফ দ্য পার্ক। তারপর দেখা যায় যে বল ওই যে বাউন্ডারির বাইরে যাইতে যাইতে যায়, টপ করে একজন ইয়ে করে ফেলে, পড়ে যায়। সো এন্ডিং অলওয়েজ আমার মনে হয়েছে যে মাঝখান থেকে প্রায় প্রত্যেকটা সিরিজই নোজ ডাইভ করে, অথবা আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি একটা লেন জায়গায় আসে। সিক্রেট ইনভেশন ওয়াজ একদম ওয়ান হরেবল হরেবল ইয়ে, যে চার নিচে আসতে ও পারে না। সো মাই লোকি গড! যখন আরম্ভ করছিল, সো লোকি লোকি যদিও ফার্স্ট সিজনটা আউট অফ অল দ্য সিরিজ আমার কাছে মনে হচ্ছে লোকি ওয়াজ ওয়ান অফ দোজ যেগুলো আমরা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতে পেরেছিলাম, বিকজ অফ ভেরিয়াস রিজনস। ওয়েন উইলসন আর টম হিডলস্টনের যে ক্যামেরাড্রি এন্ড অল অফ দ্যাট স্টাফ, তারপর ফিমেল লোকে, এগুলি অনেক কিছু পছন্দ ছিল। ভয় ছিল যে সেকেন্ড সিজনের মধ্যে কি আবার ওই মাঝখানে থেকে একটা স্টুপ হবে নাকি। The best thing I found out was this was the reverse. If anything, প্রথমে this is the first Marvel series যেটা I can honestly say, for me at least, আমার জন্য এটা ended on a high, and not just a high, it ended on a supercalifragilisticexpialidocious super sky high. মানে লিটারালি লাস্ট এপিসোডটা দেখে মানে এখানে বাড়ি লাগছে, গুজবাম্পস হয়েছে, চোখে একটু পানি আসছে। ইট ওয়াজ এভরিথিং দ্যাট ইউড এক্সপেক্ট ফ্রম আ মার্ভেল টিভি সিরিজ। আর ওই যে একটা ভয় ছিল যে আসলে এটা হয় না। এন্ড আইল বি ভেরি অনেস্ট, আমি দি ইটার্নালস দেখার পরে লোকি সিজনটা শেষ করেছি, গতকালকে শেষ করলাম। সো ফর মি ইট ওয়াজ দ্যাট মাচ মোর গ্র্যাটিফাইং। একটা ভয় ছিল যে মার্ভেলের কেভিন ফাইগি শুধু নামিয়ে আসে, আসলে হি ইজ লস্ট হিজ টাচ, হি ইজ লস্ট হিজ ওয়ে। লোকি আমার কাছে অল অফ দোজ এর জন্য ওয়াজ দ্য পারফেক্ট টাচ, যেখানে মনে হয়েছে যে না, the people at Marvel have not lost their touch. They might have lost their way, but now they're on their way back. We have lost Farouk again. এনিওয়ে, সো হ্যাঁ, সো ওর কাছে ও যেটা বলছিল ফারুক, যে আমাদের সবার ভয় ছিল যে লোকি হ্যাজ লস্ট হিজ টাচ এটসেট্রা এটসেট্রা হ্যান তেন, বাট আলটিমেটলি আমি জানি ফারুক কি বলবে, যে লাস্ট দুটো এপিসোড খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট দ্য গ্র্যান্ড ফিনালে ওয়াজ সামথিং ওয়ার্দি অফ এ ফিল্ম। ওটা বেশ কয়েকজন রিভিউয়ার দেখলাম যে বলছে যে ফাইনাল এপিসোড যেটা ছিল সেটা আসলে বিগ স্ক্রিনে দেখতে পারলে ভালো হতো। দিস ফেল লাইক এ বিগ বাজেট মুভি, মানে it had everything. It had the great visuals, it had great storyline, it had great acting, great emotional points, story points, এবং the great climax যেটা আমরা মার্ভেল মুভিজ থেকে এক্সপেক্ট করি, যে they'll have a big satisfying climax. So এই সিরিজটাও ফারুক যেটা বলছিল যে ইট অ্যাকচুয়ালি ওয়েন্ট টুয়ার্ডস দ্যাট গ্রেট বিগ ক্লাইম্যাক্স যেটা আমরা মার্ভেল থেকে চাই। আর ফারুকের সাথে আমি অ্যাড করতে চাই, মোটামুটি ফারুক যা বলছে আমি আরো একমত। আহ, যে আমাদের লাস্ট যে শোটা আমরা দেখছিলাম মার্ভেল, ইট ওয়াজ সিক্রেট ইনভেশন, যেটা এত খারাপ ছিল যেটা নিয়ে আর কোনো কথা না বললেও চলে। লেটস প্রিটেন্ড যে এই সিরিজটা মার্ভেল থেকে বের হয়নি। মানে নট অনলি দুইটা কারণ, একটা হচ্ছে যে সিক্রেট ইনভেশন স্টোরি লাইন, কমিক বুকের স্টোরি লাইনটা ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট একটা স্টোরি লাইন, যে হঠাৎ করে উই অল ডিসকভার, মানে এভরিবডি ডিসকভার্স দ্যাট অন মার্ভেল ইউনিভার্সে অনেক সুপার হিরোজ অ্যাকচুয়ালি হচ্ছে স্ক্রাল ইম্পোস্টার। সো এটা কিন্তু অনেক স্ট্রং একটা স্টোরি লাইন। অ্যান্ড দেন ওখান থেকে খুব ইন্টারেস্টিং জিনিসপত্র হয়, দ্যাট ওখান থেকে ডার্ক রেঞ্জ শুরু হয়, ডার্ক অ্যাভেঞ্জার শুরু হয়, বহুত কিছু শুরু হয়। সো তারপরে যখন শুনলাম যে ওটা অ্যাডাপ্ট করছে, কিন্তু এটাকে নিক ফিউরি সেন্ট্রিক করে করবে, সো টিভি শো করবে। সো টিভি শো করবে মানে আসলে সুপার হিরোরা হ্যাজ টেকেন ওভার বাই স্ক্রালস, ওইটা ওইভাবে হবে না। সো সিক্রেট মিশন যারা দেখেছেন তারা দেখেছেন যে ওখানে রোডিকে দেখায় যে হি ইজ বিন টেকেন ওভার বাই স্ক্রাল, একজন স্ক্রাল রোড হিসাবে পোস্ট করছে। কিন্তু রোডি আসলে এমসিইউতে তেমন একটা বড় ক্যারেক্টার না, সো দ্যাট রিয়েলি মেক আ বিগ ডিফারেন্স। সো ওইটা আসলে প্রবলেম না। দ্য প্রবলেম ওয়াজ নট দ্যাট ও আচ্ছা কমিক বুকে ইট ওয়াজ অল সুপার হিরোজ বিং টেকেন ওভার বাই স্ক্রালস, কিন্তু এখানে তো সুপার হিরো নাই। দ্যাট ওয়াজ নট দ্য প্রবলেম। প্রবলেমটা ছিল ওরা যে স্টোরি লাইনটা বানাইছে, দ্যাট ডিডন্ট রিয়েলি ওয়ার্ক। Story line was not as good as it should have been. It was very badly written. They didn't know what was going on. নিক ফিউরিকে খুবই লেম লাগছে। নিক ফিউরিকে আমরা যেভাবে, যে ভালোবাসার চোখে, যে শ্রদ্ধার চোখে দেখি, এখানে ওরা they did the best to ruin his character without giving anything back. একটা হচ্ছে যে আছে না, you bring down a character but then you give us something, যে না আসলে লোকটা হ্যাঁ he's got a lot of problems, কিন্তু ওর নিয়ত ঠিক আছে, বা his heart is in the right place, অথবা he's doing his best. So ওরকম কোনো এন্ডিং এ যায় না। It was just tearing down Nick Fury for all his mistakes. অ্যান্ড এখানে দেখাচ্ছে যে ওর আসলে কোনো রোল, ওর কোনো
মানে the way he became involved in the super human affairs, super naturally বলবো, ন্যাচারাল না এইসব জিনিসপত্রে, it was not because he was very good, but because ওর দুটা স্পাই ছিল, দুটা চালা ছিল স্ক্রাল, ওরা সব জায়গায় ইনফিল্ট্রেট করতো বিকজ দে ক্যান শেপ শিফট। সো ওর ক্রেডিটটা ওরা একদম জিরো করে দিচ্ছে মোটামুটি এই সিরিজে। বাট ওটার বিপরীতে ও আসলে কি করছে বা আসলে কেন ভালো ওরকম কোনো কিছু আমাদেরকে দেয় না। সিক্রেট ওয়াজ রিয়েলি ব্যাড। So going into Loki, I was not really very excited. Alifের সাথে এটা নিয়ে অনেক কথা হয়েছে। Alif, I hope she can join today because she loved Loki. তার টম হিডলস্টন ফেভারিট একজন ক্যারেক্টার। প্লাস he's from the original Avengers time, so Avengers টাইমে যারা ছিল সবার প্রতি আমাদের একটু ভালো এক্সট্রা ভালোবাসা আছে। So she loved Loki প্রথম থেকে, ফার্স্ট এপিসোড থেকে সিক্সথ এপিসোড, লাস্ট এপিসোড, she thoroughly enjoyed it. আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এটা বারবার বলছিলাম যে লোকে আমার কাছে দেখে মনে হচ্ছে যে দুইটা শো, সিজন টুর এপিসোড 1 থেকে এপিসোড 4 হচ্ছে একটা শো, আর এপিসোড 4 and 5 দ্য লাস্ট এপিসোড হচ্ছে আরেকটা শো। এটা কেন বলছি, বিকজ শুরুই হয়, যারা আপনারা লোকে দেখেছেন যে লাস্ট সিজন 1 যেখানে শেষ হয়, যেখান থেকে আসলে মাল্টিভার্স ফ্র্যাকচারটা শুরু হয়, যেটা আমরা ডক্টর স্ট্রেঞ্জে দেখি, স্পাইডারম্যানে দেখি, এবং সামনে দেখবো প্রবলেম এভেঞ্জার্সে দেখবো। সো এটা কিন্তু শুরু হয় লোকি থেকে। সো লোকি থেকে যখন শুরু হয় তখন ইট ওয়াজ গ্রেট স্টেকস। হি হু রিমেইনস নামে একটা ক্যারেক্টার ছিল, ক্যাংকে ওরা ইন্ট্রোডিউস করে, ক্যাং এর ইম্পর্টেন্স ওরা বুঝায় ইত্যাদি। সো এইসব বোঝানোর পরে আমরা কিন্তু ভেবেছিলাম যে এটার বিশাল ইম্প্যাক্ট হবে ইন দ্য এমসিইউ অ্যাজ এ হোল। বাট আনফর্চুনেটলি যেটা বলছিলাম, যখন 3 বছর ধরে মার্ভেলের হাউস ইজ নট ওয়েল কেপ্ট, থিংস আর ভেরি ইন ডিজারে। সো এর জন্য আসলে লোকি সিজন 1 এর ফিনালের যে ইম্প্যাক্টটা ঠিক মতো আমাদেরকে দিতে পারে নাই। দ্যাট ওয়াজ ওয়ান। সো I was not very excited for going into season 2, but season 2 যখন শুরু হলো দেখলাম যে ওকে ফাইন, ওরা এক্স্যাক্টলি যেখানে থামছিল ওখান থেকে শুরু করছে। তো ভেরি হাই স্টেকস, কি হবে কেউ বুঝতেছে না, কিছু ক্লেভার স্টোরি টেলিং ছিল। বাট ফারুক, আমি যেটা বলছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে সিজন 1 যেখানে শেষ হয়েছে, যে আর্জেন্সিটা ছিল যে ও মাই গড সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের কিছুটা করতে হবে সবকিছু বাঁচাতে, এই আর্জেন্সিটা আমি এপিসোড 1 থেকে 4 ফিল করি নাই। এপিসোড 1 থেকে 4 ওয়াজ মোর অফ এ কমেডি। কমেডিটা আমার কাছে মিসফিট লাগছে। মানে তোমার যদি এতই আর্জেন্সি থাকে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ শুড বি লিটল ডিফারেন্ট, দ্য পেসিং শুড বি ডিফারেন্ট। কিন্তু আমরা কিন্তু মোটামুটি প্রথম 3-4টা এপিসোড দেখছি প্রচুর লেজি রিল্যাক্সড ভাবে ওরা আসা যাওয়া করতেছে, এটা করতেছে সেটা করতেছে, একটা মানুষকে ধরলো, তারপর ওকে ক্যাপচার করার আগে সে হেঁটে হেঁটে পালায় গেল, মানে রিডিকুলাস সব সিচুয়েশন ওরা পড়ে। দ্য এন্টায়ার ভিক্টর টাইমলি এপিসোড, দ্য ফার্স্ট ওয়ান যেখানে ওরা ওকে ডিসকভার করে, দ্যাট ওয়াজ ভেরি পুরোনো দিনের কমেডি টাইপের, ওই বাস্টার কিটন, চার্লি চ্যাপলিন ওই টাইপের ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে, উইচ ইজ ফাইন, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম উইথ দ্যাট। বাট আই উড হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড যদি ওই ফ্লেভারটার মধ্যে একটা ডেঞ্জার এজ থাকতো, যে ও মাই গড ওরা কি টাইম মতো করতে পারবে নাকি এসে। প্রথম 4টা এপিসোডে ফারুক, আই নেভার ফেল দ্যাট ডেঞ্জার, আই নেভার ফেল দ্যাট আউট অফ টাইম এলিমেন্ট। অ্যান্ড দেন সাডেনলি এপিসোড 4-এ 5-এ এভরিথিং শিফটস। এপিসোড 5-এ সাডেনলি ও মাই গড আমাদের এখন এটা করতে হবে। ইটস লাইক আছে না, সারা সারা বছর লাড়ালাপ্পা করে চলছি, অ্যান্ড দেন এক্সামের আগের দিন খেয়াল হচ্ছে হ্যাঁ হ্যাঁ কালকে তো পরীক্ষা। সো এইরকম কেন হবে টিভিএতে, যারা এত প্রফেশনাল, যে কাজই হচ্ছে এগুলো নিয়ে কাজ করা, এটা আমি ভালো মতো বুঝি নাই। বাট এপিসোড 5 যেখানে লোকি অনেক কিছু রিয়েলাইজ করে, ওর নিজের সম্বন্ধে অনেক কিছু রিয়েলাইজ করে, এবং এপিসোড 6 যেখানে হি ফাইনালি আন্ডারস্ট্যান্ডস হিজ গ্লোরিয়াস পারপাস, ইজ বার্ডেন উইথ গ্লোরিয়াস পারপাস, এবং ওর পারপাসটা কি, অ্যান্ড হি অ্যাসেন্ডস টু হিজ ফাইনাল ফর্ম আই গেস ইন দ্য কারেন্ট এমসিইউ। এটা আমার কাছে মনে হয়েছে যে বোথ ইমোশনালি এবং ভিজুয়ালি ওয়াজ ওয়ান্ডারফুলি পোর্ট্রেড, ওয়ান্ডারফুলি শট অ্যান্ড এক্সিকিউটেড। হোয়াট ডিড ইউ থিঙ্ক? I completely agree, and I think somehow Loki's possessed my kind of Wi-Fi system because it keeps on blurbing me out. So I think I'm ki jani bole na, time slipping as well. So jai hok, but Shakib, I could not agree with you more. যে একটা cliffhanger থেকে শুরু করে মোটামুটি একটা mundane লেভেলের জিনিসটা, and I will say যে the first 5 minutes of the first episode of season 2 ওইরকম কিন্তু অ্যাকশন প্যাক, দৌড়াদৌড়ি করতেছে, একটা কেওস হচ্ছে, and then you think একটা কিছু হবে, and then all of a sudden it just fizzes out. It fizzes out. In fact, আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে কি এই প্রথম 4টা এপিসোড আর প্রথম লাস্ট 2টা এপিসোড were done by 2 different teams. The last episode was done by a team যাদের মাথায় ছিল যে ওকে ইটস লোকি, একটা এপিক লেভেলের আমার একটা সাগা বলছে এখানে, it is the destruction of everything as we know it. So
তখন আই গট আ ফিলিং অফ আছে না থানোসের এন্ড গেমের মতন, দেয়ার ইজ আ টাইম ইউ হ্যাভ টু, এন্ড একটা মিস্টেক মানে বারবার চেষ্টা করতেছে আর বারবার ফেল হইতেছে, বিকজ দ্যাট ইজ হাউ বিগ দ্য ইস্যু ইজ, হাউ কমপ্লেক্স দ্য প্রবলেম ইজ। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ সাম ভেরি স্মার্ট সায়েন্স ফিকশন। কিছুক্ষণ পরে আমরা আরেকটা ইয়ে নিয়ে কথা বলবো যেখানে ইট ওয়াজ ভেরি স্টুপিড সায়েন্স ফিকশন, বাট এই লোকির লাস্ট 2 এপিসোডস এর মধ্যে, ডিসপাইট দ্য ফ্যাক্ট দে ইউজ আ লট অফ ইয়ে, it was never, মানে আছে না সায়েন্স ফিকশনটা অ্যাকচুয়ালি মেড সেন্স। আই লাভ যে ওরিওবরস যে ইয়ে ছিল ওবি, তারপর মিস্টার টাইমলি, তারপর এই লোকি, তারপর লোকি ফিমেল ভার্সন, সবাই মিলে যে আর কি একটা টেনশন, এন্ড দেন লোকি ইজ দ্য অনলি ওয়ান হু ইজ বিং এবল টু কন্ট্রোল। সো ওই দুইটা এপিসোড ক্যারিড দ্য এন্টায়ার সিজন ফর মি। তাও আমি প্লাস পয়েন্ট বলবো যে ফাইনালি মার্ভেলের সিজন ফিনালে has proved to be, they have managed to break the curse, the jinx. এটা লিটারালি আমি বলবো যে আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি ইন্টারেস্টেড টু সি এখন প্রিসিডিং শোজ গুলির মধ্যে if they manage to keep it up. But I completely agree with you, প্রথম 4টা এপিসোড kind of fizzles out, kind of goes nowhere, অনেক কিছু হয়, none of it really gelling in together. That I agree, but I would still say that Loki for me has been, of all the Marvel experiences I've had in the recent past, it has been the most satisfying one. আই এগ্রি। এটা Season এটা 2. আমার কাছে ছিল যে মিস মার্ভেল দ্য সিরিজ, ওটা আমার কাছে মনে হচ্ছিল দ্য অনলি মার্ভেল সিরিজ ফর মি যেটা স্টার্টেড স্ট্রং অ্যান্ড এন্ডেড স্ট্রং। লোকি আমি বলবো ইজ অ্যানাদার সিরিজ যেটা স্টার্টেড স্ট্রং, মানে ফার্স্ট এপিসোড ভালো ছিল ডেফিনেটলি, অ্যান্ড এন্ডেড আই থিঙ্ক বেস্ট। মানে এন্ডিংটা যেটা ফারুক বলছিলাম, তুই মাঝখানে ছিলি না, যে বেশ সিনেম্যাটিক, মানে এন্ডিংটা মনে হচ্ছিল যে এটা আমি আসলে বিগ স্ক্রিনে দেখতে পারলে খুব ভালো হতো। মানে আই থিঙ্ক দে লস্ট আ ট্রিক বাই নট মেকিং এ মুভি আউট অফ দিস সিজন 2 বলি বা যাই বলি আর কি। আমার মনে হয় সিজন 2 হইলে, এই মুভি হইলে এই ফ্যাফগুলো আর মাঝখানের ফ্যাটগুলো কেটে ফেলতো। বাট আমরা যত আসলে ক্রিটিসাইজ করছি, আমি এটা বলবো যে দেখতে অত খারাপ লাগে না। আই এনজয়েড ওয়াচিং ইট, আই ওয়াজ নেভার বোর্ড বিকজ অফ দ্য ফ্যান্টাস্টিক পারফরমেন্সেস বাই ওয়েন উইলসন অ্যান্ড টম হিডলস্টন অ্যান্ড কি হয় কোয়ান এবং বাকি যারা ছিল অন্যান্য দ্য রেস্ট অফ দ্য ব্যান্ড। ডেফিনেটলি বেচারা জনাথন মেজর, যার জীবনে এখন অনেক ঝামেলা চলছে। সো সেও ওর পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক, আই লাভ দিস পারফরমেন্স। বাট ওই যে ফারুক এমসিইউ ইজ ইন ট্রাবল, আমরা আসলে এমসিইউ ট্রাবলস নিয়ে এখন অনেক কথা বলবো না। আমি রিসেন্টলি বই পড়ছি দ্য রেইন অফ এমসিইউ, যেটা দ্য রাইজ অ্যান্ড রিসেন্ট ইনস্টেবিলিটি অফ এমসিইউ নিয়ে খুব সুন্দর করে একটা হিস্ট্রি অফ এমসিইউ নিয়ে একটা বই লিখছে। সো ওখানে অনেক কিছু টাচ অন করছে যে রিসেন্টলি ওদের যে ট্রাবলস চলতেছে। সো ওরা যে ক্যাং নিয়ে, ওরা এখন পর্যন্ত আমরা কিন্তু ক্যাংকে জিততে দেখি নাই। আমরা দেখছি সিজন 1-এ ওকে সিলভি মেরে ফেলছে, আমরা দেখছি অ্যান্টম্যানে দ্য ম্যান হু টার্নস ইনটু আ বাগ, হি বিট আপ ক্যাং। তারপরে আমরা এখন আবার সিজন 2-তে দেখলাম যে এই ফারুক আবার চলে গেছে সিজন 2-তে, আচ্ছা আবার আসছে সিজন 2-তে দেখলাম যে ক্যাং চেষ্টা করে কিন্তু ও ফেল করে, ক্যাং ফেলস। সো ওরা যদি ক্যাং ডাইনেস্টি, ও মাই গড কি হবে, থ্যানোসের পরে আসতেছে, আই ডোন্ট নো হোয়াট দ্য প্ল্যান ইজ। অ্যান্ড এখন আমি কনভিন্সড যে ওরা ভালো প্ল্যান করে নাই। মানে ওরা রিসেন্টলি যেটা করছে, দে হ্যাভ স্ক্র্যাপড, ওরা 18 এপিসোডে ডেয়ারডেভিল নতুন সিজন করছিল, ওটা 6টা এপিসোড না 7টা এপিসোড শুট করে দে স্ক্র্যাপড ইট। ভালো করছে স্ক্র্যাপ করছে, বিকজ দে রিয়েলাইজ ইটস নট গোয়িং এনিওয়্যার। রিসেন্টলি খবর বের হয়েছে যে মার্শাল আলী লেড ব্লেড যে মুভিটা হওয়ার কথা, এটা তো অনেক দিন ধরে এটা ঝুলে আছে, হচ্ছে না। ফাইনালি দে ফায়ার্ড দ্য এক্সিকিউটিভ ইন চার্জ অফ দ্যাট মুভি, অ্যান্ড অ্যাপারেন্টলি লাস্টের স্ক্রিপ্টের এমন অবস্থা ছিল যে দে ওয়ার, ব্লেড ওয়াজ দ্য 4th লিড। প্রথম 3টা লিড ছিল, 3টা মেয়ে। That's not a problem, but May is not the point. Point is, there were 3 people who happened to be girls who were the first 3 leads. Blade was the 4th lead, and apparently the story was full of life lessons. এই জায়গায় ওরা ব্লেড দ্য ভ্যাম্পায়ার হান্টারকে নিয়ে গেছে আর কি। সো ওটাও বাদ দিছে, ওদেরকে ফায়ার করছে, মাশাআল্লাহ এখন অনেক বেটার অবস্থায় আছে। সো এই যে আমেরিকাতে এই রাইটার স্ট্রাইক হলো, অ্যাক্টর স্ট্রাইক হলো, I think that gave them around 2 months, 4 মাস না 5 মাস সময় দিছে, যে সময়টা আসলে কেভিন ফাইগি Get took some stock of perspective. what the hell is going on. So perspective নিয়ে হোপফুলি, আমি যেটা বলছিলাম যে আমরা একটু এখনই দ্য মার্ভেলস নিয়ে কথা বলবো, এবং জানুয়ারিতে ড্রপ করবে একো। সো একো নিয়ে এখনো কেউ যায় না। ট্রেলারটা খুব ভালো হয়েছে, ভেরি গুড, বাট ট্রেলার্স ক্যান অলওয়েজ বি গুড। সিক্রেট ইনভেশন ট্রেলার খুব ভালো ছিল, ওটা নিয়ে কিছু বলার নাই। সো হোপফুলি একো ইজ দ্য লাস্ট প্রবলেমেটিক Marvel Cinematic Universe product that we get, hopefully. এরপরে নেক্সট ইয়ার আসছে ডেডপুল। আমি বলবো না যে ইটস আ মার্ভেল প্রোডাক্ট, ইটস মোর অফ আ রায়ান রেনল্ডস প্রোডাক্ট। হি ইজ দ্য গাই হু ড্রাইভস ইট, হি ইজ দ্য কেভিন ফাইগি অফ ডেডপুল। সো ও ঠিক থাকলে ডেডপুল ভালো হবে, ইটস নাথিং টু ডু উইথ মার্ভেল। সো এনিওয়ে,
So guys, let us know in the chat, in the comments, যে Loki season 2 আপনাদের কেমন লাগলো. So overall, we're happy with it. Overall, Farouk and I enjoyed it. All's well that ends well. This ended well. এবং ফারুক আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা আমি ডিসকভার করি নাই, বাট ওয়ান অফ দ্য পিপল আই ফলো ইন ইউটিউব বলছিল যে ইফ ইউ ফলো Loki's story, you start with Thor 1, Thor হুম 1, then uh, Avengers, then Thor The Dark World, then Thor Ragnarok, then Infinity War, then Loki season 1, season 2. At a beautiful character arc, fantastic character arc, and interestingly, I'm burdened with glorious purpose. That's what he says to Nick Fury in the Avengers. Glorious purpose হচ্ছে season 1 এর first episode এর নাম, glorious purpose হচ্ছে season 2 এর last episode এর নাম. So it was wonderful. It was absolutely wonderful. He's now the god of stories. এবং লাস্টে যে ট্রিটা ফর্ম হয়, দ্যাটস আ নর্স মিথোলজি, দ্য ট্রি অফ লাইফ, ইগড্রিজিল ওটাকে বলে, দ্য ট্রি অফ লাইফ. সো এই জিনিসগুলো খুবই মজা লাগছে। অ্যান্ড হি ফাইনালি, ওর যে একটা জেলাসি ছিল যে থর আমার থেকে বেটার, আই ওয়ান্ট টু বি মোর দেন থর, সো হি ইজ ডান ইট, হি ইজ বিকাম বিগার দেন থর। এবং ওর যে শিক্ষাগুলো নেয় যে it's the burden is not glorious, the burden is the right thing to, is the right thing to do, that's why it's a burden. So এই যে লাইফ লেসন গুলো খুব ইন্টারেস্টিং. So guys, let us know what you thought of Loki season 2 in the comments below. And now let's move on to the trials and tribulations of Marvel. ফারুক, এটা এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এটা দিস ইজ, আমি যেটা আমার রিটেন রিভিউতে লিখছি যে it is at best at a time pass movie, at a nice time pass movie. I had a good time. আমি bored হই নাই. I had a better time than Morbius. But these are not good things to say about a film. আগে একটা মার্ভেল মুভি দেখার পর আছে না যে আমরা ও ওয়াও কি দেখলাম, it was amazing, ওই ফিলিং একদম হয় নাই। আমরা লাস্ট যে মার্ভেল মুভি দেখছি, আমি জানি না তুই দেখছিস নাকি, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি পার্ট 3, it was fantastic. It was emotional, it was action heavy, হুম thrilling, everything you want in a Marvel film. This one was এক্স্যাক্টলি মার্টিন স্কোরসিজি যেই জিনিসগুলো বলে অ্যাবাউট মার্ভেল মুভিজ, যেগুলো হচ্ছে থিম পার্ক রাইডস, এগুলো হচ্ছে এমটি অ্যাকশন, এগুলো হচ্ছে নট সিনেমা। সো আই ফিল যে মার্ভেল ফাইনালি মার্টিন স্কোরসিজিকে প্রুভ করার জন্য, রাইট, টু প্রুভ হিম রাইট, দে হ্যাভ মেড দ্যাট ফিল্ম সো দ্যাট মার্টিন স্কোরসিজি ক্যান পয়েন্ট টু ইট এন্ড সে দ্যাট দিস ইজ নট সিনেমা। এবং এইটার দিকে পয়েন্ট করে বলে, ফারুক আমাদের কিছু বলে নাই, কিছু বল তুই, would you say this is cinema? Shakib, I could not agree with you more. Actually, if anything, I enjoyed this movie far less than you. First halfta, when you saw it, you were quite excited. You were saying, "Je to bhaloi hoise," and I was giving 2 thumbs down. এই ফিল্মটা দ্য মার্ভেলস এর জায়গায় ওই যে একটা কথা আছে না, হ্যাভ দে লস্ট দেয়ার মার্ভেলস, সো এটা হইলো দ্য মার্ভেলস এর জায়গায় এটার নাম হওয়া উচিত দে হ্যাভ ডেফিনেটলি লস্ট দেয়ার মার্ভেলস। কারণ এখানে তুই যেটা বললি, মিস মার্ভেল সিরিজটা was epic in level of exploding into ওই যে মুসলিম কালচার, পজিটিভিটিস অফ সাউথ এশিয়ান কালচার, এগুলি নিয়ে আমাদের অনেক এক্সাইটমেন্ট ছিল। অ্যান্ড ওই প্রমিসটা কিন্তু আপ টু আ সার্টেন এক্সটেন্ট এখানে একটু এক্সপোজ হয়েছে, বাট সামওয়্যার ডাউন দেয়ার ক্যাপ্টেন মার্ভেল আর এই মনিকা র্যাম্বোর যে দুইজন মানে আছে না, কাচ্চির মধ্যে হঠাৎ একজন বলছে যে আচ্ছা চলো আমি এটার মধ্যে ইলিশ মাছও দেই, আর আরেকজন বলছে যে আরে চলো এটার মধ্যে তো আরো খুব সুন্দর হয় যদি এটার মধ্যে সুশি দেই, and then those are two great things, but এইটার মধ্যে it didn't make sense, and then the whole thing became বেশ বাজে রকমের একটা ডিশ। Marvels, Shakib enjoyed it, I did not enjoy it. I will not say I suffered through it as much as I suffered through Shang-Chi, but I did not enjoy this experience at all. It could have been so much better. But কালকে I was talking to my sister Shakib and I was telling her যে তুমি বাচ্চাদেরকে নিয়ে কি যাবা নাকি দেখতে, and she was sold on the fact যে ওর ফ্রেন্ড ওর বাচ্চাদেরকে নিয়ে দেখে আসছে, and she was sold ওই যে মানে there are for the first time হলিউড ফিল্মে একটা সুপার হিরো মিশনে যাওয়ার আগে বিসমিল্লাহ বলে ইয়ে করতেছে, তোমার একটা বাপ তার দোয়া টুয়া পড়ে দিতেছে, সো দ্যাট ইন ইটসেলফ ইজ আ লিটল এক্সাইটমেন্ট এন্ড আ লিটল বিট অফ ওয়াও, এটা দেখতে চাই, এটাও এক্সপ্লোর করে দেখতে চাই, সো ওইগুলি আছে। and there is that epic moment যখন একটা ডায়লগ দেয়, যে ডায়লগটা আমি বলছিলাম তোকে যে is my epic moment of the film, but large by and large this seems to be ওই যে আছে না রাইটার স্ট্রাইকের মধ্যেই ওরা গল্পটা লিখছে, ডাইরেক্টর বাসায় ছিল যখন এটা ডাইরেকশন হয়েছে, আর প্রডিউসার বলছে টাকা নিয়ে যা ইচ্ছা কর, রিলিজ অন দিস ডেট, ওইরকম একটা ফিল্ম আসছে। আই ডিড নট এনজয় দিস মুভি ইন দ্য স্লাইটেস্ট bit. So if anything, I cannot support you saying it's enjoyable. All the negatives, everything, I agree with you. এটা নিয়ে আর বেশি আমি বলার কিছু নাই।
Okay, I'll just add that no, I actually enjoyed it. I enjoyed it, এবং ইনফ্যাক্ট আমাদের দেশে তো ইন্টারভেল হয়, সো ইন্টারভেলের আগে যে পার্টটা, ফার্স্ট পার্ট, I found it very enjoyable, especially because Kamala Khan, Iman Valani, যে Kamala Khan, Miss Marvel, she's clearly a better actor than the other two, Brie Larson এবং Tiona Paris, ওদের থেকে better actor, এটা কিছু বলার নাই, she clearly is, and she was for me the best part of the show. অ্যান্ড ওই মুসলিম ফ্যামিলি, ওরা যে এই যখন নিক ফিউরিকে নিয়ে লাস্টের দিকে ওরা প্ল্যানেটে ল্যান্ড করতেছে, তখন যে লাই লাই লাল্লাহ লাই লাই লাল্লাহ পড়তে থাকে, সো এইগুলা খুব মজা লাগছে আমার কাছে। তারপর আবার নিক ফিউরি বলে, আর ইউ প্রেইং, তখন সে চুপ হয়ে যায়, বলে যে ইফ সো কন্টিনিউ টু প্রে, উই নিড অল দ্য প্রেয়ার্স, তারপর সে লাই 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 পড়তে থাকে। সো এই জিনিসগুলো মজা লাগছে। ওদের কেমিস্ট্রিটা আমার ভালো লাগছে। ব্রি লারসনের রোলটা ওয়াজ ফার বেটার দেন পার্ট ওয়ান, বাট ওরা আসলে এটা খুবই কনফিউজ ছিল, যেটা বোঝা গেলাম যে ইভেন দো দ্য ফার্স্ট মুভি মেড $1 billion এর বেশি, which a lot of money, right? And first movieটা not one of Marvel's best, but I really enjoyed it. আমার কাছে ভালো লাগছে। সো এইটা আমি চাচ্ছিলাম যে ওই স্টোরিটা কন্টিনিউ করে ব্রি লারসনের ক্যারেক্টার গ্রোথটা আমরা দেখি। আমরা কিন্তু ব্রি লারসনের ক্যারেক্টার গ্রোথ দেখি নাই। মানে ফার্স্ট মুভিটা কিন্তু 1994 এর সময়, মানে মার্ভেল ইউনিভার্সের টাইমে, মিড 90s, এখন হচ্ছে 2023। সো এই সময়টাতে সে কি, ওর ক্যারেক্টার গ্রোথ হয়েছে, কি হয়েছে, ওকে কেন দ্য অ্যানাহিলেটর বলে। আই ওয়াজ ভেরি পিসড অফ যে ওরা অ্যানাহিলেটর ওয়ার্ডটা ইউজ করছে দোস্ত, বিকজ অ্যানাহিলেশন ইজ দ্য নেম অফ আ, জাস্ট লাইক সিভিল ওয়ার, জাস্ট লাইক ইনফিনিটি ওয়ার, Annihilation, just like Secret Wars, Annihilation is this brilliant cosmic saga in the Marvel Comics universe, which happened in the mid to late 2000s, like 2007-8 ওই সময়, এবং that's what launched the current form of Guardian of the Galaxy, যাদেরকে আমরা চিনি। So I love that storyline, এটা brilliant। ওখানে Annihilus নামে একটা ক্যারেক্টার আছে, who's come from the negative zone, don't ask, নেগেটিভ জোন থেকে সে আসছে, সে হি ওয়ান্টস টু টেক ওভার দিস ওয়ার্ল্ড, এন্ড সব কসমিক ফোর্সেস যারা আছে, ইনক্লুডিং থ্যানোস, they go up against it, মানে ইটস ইনসেন এপিক একটা স্টোরি। সো আমি যখন ওকে এখানে অ্যানাহিলেটর বলছে, আমার তখন আই ওয়াজ লাইক, মানে আছে না, গন আর দ্য ডেজ ফারুক, যে ইউ ড্রপ এ নেম, আই লাইক ও মাই গড, আই দিস আর মাই ড্রিমস কাম ট্রু, রাইট? মার্ভেলিয়া আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে এখন উই নিড মোর। সো এখন একটা তুমি নাম ড্রপ করবো আর আমি খুশি হয়ে যাবো, এটা হবে না। ইটস নট লাইক সিভিল ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, দে মেনশন ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ, আই রিমেম্বার দ্যাট কেপ্ট মি হ্যাপি ফর 3 months, ও মাই গড, দে মেনশন ডক্টর স্ট্রেঞ্জ, এখন ওসব দিন নাই। সো তারপরে ওকে ডাকতেছে দ্য অ্যানাহিলেটর, এবং যারা মার্ভেল কমিক্স ফ্যান, ওদের কাছে অ্যানাহিলেটর ইজ আ ভেরি ক্রুশাল একটা টার্ম, অ্যান্ড দেন দে ডোন্ট টাচ আপ অন ইট, অ্যান্ড দেন দে ছোট্ট একটা এক্সপোজিশন করে যে ও শি ওয়েন্ট টু দ্য ক্রি ওয়ার্ল্ড, ডিস্ট্রয়েড দ্য এআই। ওই এআইটা অনেক ইন্টারেস্টিং, ওটা ডিস্ট্রয় করছে, তারপরে সিভিল ওয়ার হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। সো দিস সো কল লেজেন্ড অফ ক্যাপ্টেন মার্ভেল, যেটার কারণে ইমান ভেলানি হচ্ছে ওর ফ্যান, যেটার কারণে সবাই ওকে চিনে, আমরা কিন্তু লেজেন্ডটা এখন দেখি নাই। মানে we know nothing about what Captain Marvel has been doing except for what she did in কি বলে Endgame এসে এসে for like 5 seconds she beat up everything and then she left. So আমি জানি না কেন সে এত পপুলার, what the hell is going on, এবং এগুলো ওরা অ্যাড্রেস করতেছে না। And then at the end of this film, this setup, এটা হচ্ছে স্পয়লার রিভিউ, লাস্টে I loved seeing Kelsey Grammer back as the Beast. I think he was one of the greatest casting decisions of Marvel, Fox, whatever. It was great to see him. But what the hell are they setting up? ওদিন একজন একটা লিস্ট বানাইছে ফারুক, of all the things that they've, আচ্ছা ফারুক চলে গেছে, সো আপনাদেরকে বলি যে all the things that they've set up over the last 2-3 years. They've set up, there's this celestial যে পৃথিবীর ক্রাস থেকে হাত এমনি বের হয়েছে, যেটা নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো কথা শুনি নাই। They have set up এখানে ক্যাপ্টেন ডক্টর স্ট্রেঞ্জ 2-তে ক্লিয়া নামে একটা মেয়ে আসে, তারপরে সে ডক্টর স্ট্রেঞ্জকে বলে উই হ্যাভ টু গো এন্ড ফাইট দ্য ইনকারশন, বলে ওরা চলে গেছে, ওরা কি করতেছে আমরা জানি না। তারপরে আমরা এখন দেখলাম যে অন্য একটা ডাইমেনশনে চলে গেছে মনিকা র্যাম্বো, যেখানে দ্য বিস্ট ইজ দেয়ার, উই ডোন্ট নো হোয়াট দে গোনা ডু উইথ দ্যাট। সো মেনি থিংস আর, ফারুক আবার চলে, ফারুক আমি যেটা বলতেছিলাম যে লাস্ট 2-3 বছরে ওরা অনেক কিছু সেট আপ করছে ইন দিস পোস্ট ক্রেডিট সিনস, ইনক্লুডিং ইটার্নালস। তুই এখন দেখছিস যে লাস্টে যে একটা ইটার্নাল বের হয়ে আসছে না পৃথিবী থেকে, ওটা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা হয় নাই। শ্যাংচির এন্ডে আমরা দেখছিলাম যে শ্যাংচিকে রিক্রুট করতেছে ফর দি অ্যাভেঞ্জার্স, ওখানে ক্যাপ্টেন মার্ভেলও ছিল। ওয়ার দ্য হেল ইজ শ্যাংচি? নট দ্যাট মুভিটা আমার ভালো লাগছে, বাট পয়েন্ট ইজ শ্যাংচি কই, তুমি দেখাইছো অ্যাভেঞ্জার্সে, ও কোথায়? তারপরে আমরা এখন দেখলাম দ্য বিস্ট ইন দ্য এক্সপ্যান ইউনিভার্স, হোয়াটস গোনা হ্যাপেন উইথ দ্যাট? তার মানে so many loose ends. Marvel is completely মানে at a loss how to tell us compact stories. এবং এই মুভিটা ফারুক আমার কাছে মনে হয়েছে যে there was a missing part 2. Again, এটা আমার কথা না, ইউটিউবে একজন বলছেন, আমি লাইক দ্যাটস সো রাইট, there's a missing part 2
যেটা থাকলে বোধহয় ভালো হতো। দিস শুড হ্যাভ বিন পার্ট 3। ইট শুড হ্যাভ বিন ক্যাপ্টেন মার্ভেল 1, ক্যাপ্টেন মার্ভেল 2, যেখানে আমরা দ্য লেজেন্ড অফ ক্যাপ্টেন মার্ভেল আমরা দেখি, অ্যান্ড দেন এখানে ইমান ভেলানি টেলানি এসে, ও মাই গড। সো it was a wasted opportunity. It was the wrong decision. এই মুভিটা, এবং ফারুক ফর দ্য ফার্স্ট টাইম গিক মিট পেজে একটা মুভি রিভিউতে সাদা চামড়ারা এসে এটা নিয়ে আমাদের সাথে ঝগড়া করা শুরু করেছে। ইউজুয়ালি আমাদের সাথে বাঙালিরা ঝগড়া করে। সো দিস জো রোজেনস্টাইন নাকি একজন মানুষ যে আমেরিকা থেকে, সে এসে পুরা পুরা মানে যে টিপিক্যাল ওই টিপিক্যাল ব্যাশিং আছে না, যে ইউ আর অ্যান্টি উইমেন, ইউ আর মিসোজিনিস্ট, এর জন্য তোমার ভালো লাগে না এই সেই, এগুলা বলছে আমাকে। সো আমার খুব মজা লাগছে যে ফাইন আমরা উই আর ব্রেকিং থ্রু, যে বিদেশে যারা স্টুপিড কমেন্ট করে, ওরা এখন আমাদের দেশে এসে আমাদেরকে স্টুপিড কমেন্ট করছে। সো ব্রোকেন থ্রু। এখানে I would like to quickly jump in with one point which has nothing to do with the making of the film, but just a pointer যে একটা পর্যায়ে কিন্তু আমরা যখন ফিল্মটা দেখতে গেছিলাম, and I'm not saying this I hopefully in offensive way, কিন্তু আমার যেটা মাথায় আসছিল যে এখানে 3টা ফিমেল লিড আছে, ডিভার্সিটি আছে, যে একটা এশিয়ান মুসলিম, একটা আফ্রিকান আমেরিকান, আর একটা হোয়াইট। আমি ভাবছিলাম যে এই ডিভার্সিটি, woke culture, feminism, এটা নিয়ে অনেক ওভারপ্লে করবে, and I was prepared for that, and that is the one part যেটা আমার কাছে খুব প্লেজেন্টলি ভালো লাগছে। They did Yes. not They did not overextend do it. on that. আমার যদিও ফিল্মটা for various other reasons ভালো লাগে না, this is the one thing I can safely tell you, অন্য ফিল্মের মধ্যে, and I don't know if people will agree with me, অনেক ফিল্মের মধ্যে আমরা দেখি জোর করে এই woke কালচারটা ঢুকানো হয়, যেটা কারণে ফিল্মের ন্যাচারাল স্টোরি টেলিং ফ্লোটা আমার কাছে অনেক সময় ডিস্টার্ব মনে হয়। এখানে ওইটার চেষ্টাও করা হয় নাই, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে অনেক কিছুই ছিল যেখানে ওরা করতে পারতো। দে ডিড নট পুল অন দ্য woke কালচার অফ মহিলার আছে, অ্যান্টি মিসোজিনিস্ট, none of that. So I don't know what this Joe guy is talking about, because আসলে ওইটার নিয়ে এখানে ওই অপরচুনিটি নেই বলার, যেখানে অনেক ফেমিনিজম টিয়ে বলছে। আই ডোন্ট থিংক না না, আমেরিকা এখন আমি তো টুইটার দেখতেছি, আমেরিকা এখন বেসিক্যালি ওই মানে যেটা রিসেন্টলি চলতেছে, যে এভরিবডি টেক্স এক্সট্রিম স্ট্যান্ডস, এক্সট্রিম ভিউ পয়েন্টস আর কি, যে ইফ ইউ ডিডন্ট লাইক মুভি লেড বাই উইমেন, তার মানে ইফ ইউর আ ম্যান অ্যান্ড ইউ ডিডন্ট লাইক ইট, তাহলে ইউর আ মিসোজিনিস্ট, এটা নিয়ে আর কোনো কথা হবে না। ইফ ইউর আ ওমেন, দেন ইউর আ ওমেন হু ডাজন্ট সাপোর্ট উইমেন। পয়েন্টটা বুঝছো? সো এদিকে চলে গেছে। Anyway, Miss Marvel, আমি বলবো it's worth going to the cinema and watching it, especially if you have small children. They're gonna love it. এবং আমার কাছে যেটা ফারুক বললো, যেগুলো আমার কাছে মজা লাগছে, যে একটা মুসলমান ক্যারেক্টার বিগ স্ক্রিন মার্ভেল মুভিতে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এসব বলতেছে, এগুলো খুব মজা লাগছে দেখতে। ক্যাপ্টেন মিস মার্ভেল, ইমান ভেলানি যে ফ্যামিলি, কামালা খানের ফ্যামিলি, দে ওয়ার ফ্যান্টাস্টিক। ভেরি ভেরি সাউথ এশিয়ান মুসলমান একটা ফ্যামিলি। ব্রি লারসন ডিড a much better job, but আমি এখন কনভিন্স যে ওর অ্যাক্টিং অনেক কিছু শিখতে হবে। ও কোথায় জানি শি ইজ নট গ্রাউন্ডেড। আর টিয়ানা প্যারিসও নট, মানে আনফর্চুনেটলি মিস মার্ভেল হ্যাজ এ টু ওয়ার্স্ট কাস্ট অফ মার্ভেল আর কি, মানে এত বাজে কাস্ট আমি কম দেখছি মার্ভেল আর কি। মিস কাস্ট বলবো, বাজে কাস্ট বলবো না। বাট দ্য সেম টাইম ইমান ভেলানি ইজ ফ্যান্টাস্টিক। আই রিয়েলি এনজয় দ্য এন্ডিং দো। এন্ডিংয়ে যে দেখায় না, যে নিক ফিউরির ওটা সে রেপ্লিকেট করে, she goes and tries to recruit the new Hawkeye. So ওটা আমার কাছে খুব ভালো লাগছে। I really enjoyed that. But okay, so it's a mixed bag. It's definitely not one of Marvel's best. এটা হচ্ছে one of the worst Marvel films. Marvel and Thor: The Dark World, Iron Man 3, ওগুলোর নিচে আমি ফালাবো এটাকে। But is it I had a good time at the theater, Farooq. তুই কি বলবি? Somewhere right above Shang-Chi and Love and Blunder, ওইটার উপরে Those Love and Blunder I didn't enjoy at all. Shang-Chi I didn't enjoy at all. So I enjoyed this. ওইগুলির উপরে আমি এটাকে প্লেস করব। It is not a complete waste of time. শাকিব যেটা বলছে, it's a complete family film. So if you have a little girl, if you have a little boy, please do go watch this with the family. খুব family friendly একটা film বানাইছে. Some enjoyable moments. I didn't like it, but that's just me. আর কিছু ওরা কিছু ডিসিশন নিছে ফারুক, যেগুলো আমি বুঝতেছি না, যে ওই যে ফ্ল্যাশব্যাক গুলো মনে আছে, যে গ্লোয়িং ক্যাপ্টেন মার্ভেলের ফুল পাওয়ার ফর্মটা দেখাচ্ছিল উইথ দ্য হেলমেট এন্ড এভরিথিং, দ্যাট লুকস সো এপিক এন্ড সো অসম, এন্ড ইট লুকস ডেঞ্জারাস, লাইক আই সেড, একটা ফোর্স আনলিশড, barely in control. এটা এরা কেন এটা ওরা প্লে করলো না, মানে and then লাস্টে খুব রিডিকুলাস ভাবে, ও ইউ ক্যান গো ইনটু দ্য সান এন্ড রিইগনাইট ইট, দ্যাটস আ বিগ ডিল। মানে তুই চিন্তা কর, আমরা এরকম একটা সিমিলার দেখছিলাম ইন ইনফিনিটি ওয়ার, যেখানে থর গোজ টু ফিক্স হিজ হ্যামার, ও যে অ্যাক্স নাকি করতে যায়, অ্যান্ড দেন হি হ্যাজ টু চ্যানেল দ্য পাওয়ার অফ দ্য সান থ্রু হিজ বডি, ওটাতে ফোকাস করতে হবে। সো তখন এটা নিয়ে কিন্তু দে বিল্ড দ্যাট আপ বিউটিফুলি, মানে ওর জান বের হয়ে যায়, কষ্ট হয়, এবং সাডেনলি আমরা দেখি যে এ আসলে না, মানে ইজ অ্যাকচুয়ালি সো কল্ড গড লেভেল একটা বিং। আচ্ছা, আমরা তো জলি থর এই সেই হ্যান ত্যান।
সো it was a big moment এখানে you can just jump into the sun and restart ওকে তারপরে গিয়ে সে করে চলে আসে সো এটা যে ম্যাসিভ একটা জিনিস এটা কোনো ইম্প্যাক্ট নাই মানে নাথিং হ্যাড এন ইম্প্যাক্ট আদার দেন ইমান ভালানির যে ক্যারেক্টার যে কাজগুলো করছে ওর ইমোশনাল ইম্প্যাক্ট গুলো আমি পাইছি ও এইটার যেভাবে মধ্যে ফ্যান বয়গিরি করে ওগুলো পাইছি আর কিছু পাইনি না এটার মধ্যে সাকিব আমার শুধু একটা মাত্র এন্ড দ্যাটস অফকোর্স আফটার টকিং টু মাই সিস্টার আমার মনে হয় দে টুক আ কনসিয়াস কল যে এটাকে আমরা খুব ফ্যামিলি ফ্রেন্ডলি বানাবো সো তুই যে অকেশনটা কথা বলি দ্যাট ইজ দ্যাট ওয়ান মোমেন্ট ইন দ্য ফিল্ম যেটা ইজ নট ভেরি চাইল্ড ফ্রেন্ডলি বিকজ দ্যাট ইজ এক্সুডিং একদম অ্যাগ্রেসিভনেস টু আ অ্যানাহিলেটর অ্যানাইলেটরের যে হঠাৎ যেই একটা স্টোরি দেখায় খুব ছোট্ট বাট ওই ছোট্টটার মধ্যেই কিন্তু ইট স্পিক্স ভলিউমস ইন দ্য ওয়ে দে স্ট্রাকচার্ড ইট যে লুক এন্ড ফিল দিস এভরিথিং I think ওরা somewhere there must be lots of other footage of this back end story যেটা ওরা ফালাই দিছে to make this a much more child friendly film মানে একদম I ছোট think you're বাচ্চাদের right. জন্য একটা ইয়ে বানিয়েছে This it's is a almost like complete the Disney film. Mandalorian in that aspect যে আর কি বাচ্চারা বসে দেখবে সো ওর জন্য চাইল্ড ফ্রেন্ডলি করি সো গল্পের থেকে অনেক কিছু না ওরা ম্যান্ডেলোরিয়ানে কিন্তু দোস্ত যখন ভায়োলেন্স হয় তখন কিন্তু আছে না যে বডি পিয়ার্সিংস হেড বিং চপড অফ yeah yeah কিন্তু মানে যখন দরকার তখন একদম দে গো অল আউট নো ইউর আই থিঙ্ক ইউ হ্যাভ এ ভেরি গুড ইউ মেড এ ভেরি গুড পয়েন্ট আই থিঙ্ক দিস ইজ এ বাচ্চাদের জন্য বানাইছে দিস ইজ আ ডিজনিফাইড মার্ভেল ফিল্ম দিস ইজ কমপ্লিটলি ডিজনিফাইড আমার কাছে দেখে মনে হচ্ছে অ্যান্ড এই woke কালচার হ্যান ত্যান এগুলো একটা ইম্প্যাক্ট এখানে পড়ছে অ্যান্ড হোপফুলি দিস ইজ দ্য লাস্ট অফ ইট হোপফুলি এই এরপরে একো আসতেছে একোর পরে দেল ওয়েক আপ এন্ড দেল রিয়েলাইজ যে এইভাবে হবে না উই নিড টু টেল গুড স্টোরিজ এনিওয়ে দ্যাটস ইট অ্যাবাউট দ্য মার্ভেলস আমরা মোটামুটি 29 মিনিট ধরে দুইটা টপিক নিয়ে কথা বলছি বাট পরেগুলো আমরা মিলিটারি প্রেসিশনে ঠাস ঠাস করে এগোবো সো লেট আস নো হোয়াট ইউ থট দ্য মার্ভেলস দেখে সো ফারুক বলবে ইটস নট ওয়ার্থ গোয়িং আনলেস ইউ গোয়িং উইথ ইউর স্মল চিলড্রেন অর ফ্যামিলি আমি বলবো ইট ইজ ওয়ার্থ গোয়িং লেটস মুভ অন টপিকে যাই এরপরটা হচ্ছে ফারুক দিস ইজ অল ইয়ার্স আমি খালি দুইটা এপিসোড দেখছি প্রচলিত সো প্রচলিত আমি ওই দিন চরকিতে দেখছি আর এইটা আমি এই জন্য আজকে কথা বলতে চাচ্ছি বিকজ বাংলাদেশে আস্তে আস্তে কন্টেন্ট যে আইডিয়াগুলি ইন্টারেস্টিং করে সুপার ন্যাচারাল প্যারানর্মাল নিয়ে আমরা যে খুব সুন্দরভাবে গল্প বলা শিখছি গল্প বলতে পারি এটা হলো প্রমাণ এখানে এমন না যে দিজ আর বিগ ল্যাভিশ প্রোডাকশনস এমন না যে এগুলি দ্য হাউস on it's nothing on that level যেটা দেখে মনে হবে যে ও মাই গড এটা তো 10 বছর ধরে ভাবছে আর তারপর 20 বছর ধরে প্রোডাকশন করছে নান অফ দ্যাট খুব ছোট ছোট সিম্পল স্টোরিজ কিন্তু সুপার ন্যাচারাল প্যারানর্মাল চারটা আমি সোফার চারটা রিলিজ হয়েছে চারটা দেখছি আউট অফ উইচ প্রথমটা হলো আই বিলিভ ইটস রিংটোন যেটার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় মোস্তাফা মনোয়ার আছে ওটা মোটামুটি ছিল দ্বিতীয়টা আই থিঙ্ক ইজ বিলাইকে নিয়ে কোভিড এর সময় একটা ছোট্ট গল্প আর থার্ডটা হলো গিয়ে আমার সবচেয়ে প্রিয় উইচ ইজ বেওয়ারিশ একটা খুবই ইন্টারেস্টিং গল্প একটা লাশ কে নিয়ে আর ফোর্থটা হলো কলিং বেল এটা হলো চারটার ভিতরে যে চারটা এসেছে পাঁচটা হবে লাস্টটা বোধহয় এখন পর্যন্ত নামিনি অথবা আমার দেখা হয়নি 4 নম্বরটা কলিং বেল যেটা ওটা আমার সবচেয়ে কম পছন্দ হয়েছে বাট ইভেন দেন ফ্রেশ স্টোরিজ ইন দ্য ওয়ে দ্যাট দে আর টোল্ড খুব মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচে ওই বাংলাদেশে যে আস্তে আস্তে আমরা রিয়েলিজম একদম একটা যে দেখলে মনে হয় যে হ্যাঁ এটা তো আসলে একটা মানে ইউ গেট ইনভলভড ইনটু ইট 80 দশকে আমরা যে ফিল্মগুলি দেখতাম দেখে ভাবতাম যে হ্যাঁ এগুলি আমাদের বাসার আশেপাশে এরকম ঘটনা আছে এরকম দেখছি মজা লাগছে ওই একটা ফ্লেভার আমি পেয়েছি if you're into supernatural if you're into paranormal storytelling and of all those if you're someone who enjoys Bangladeshi storytelling of the supernatural and paranormal তাইলে this is a very fresh series for you episode গুলি খুবই ছোট ছোট একটু স্লো বার্ন কারণ most of them multiple characters নেই dialogue খুব limited কিন্তু যেভাবে টেনশনটা বিল্ড হয় গল্পটা আনফোল্ড হয় ইটস ট্রুলি ওয়াচেবল বিলাইটা আই থট যেটা দ্বিতীয় এপিসোড ওটা একটু টানা হয়েছিল বাট ইভেন দেন এন্ডিংটা ওয়াজ নাইস I would recommend everyone who's into এইসব series into watching horror into supernatural paranormal please do give this a watch Shakib তুই দুইটা এপিসোড দেখেছিস I hope you watch the third one because that of all of them is my favorite বেওয়ারিশ আর ফোর্থটা তো কলিং বেল সো দ্যাট ওয়াজ অলসো যদিও আমার অত পছন্দ হয়নি ইটস নট সামথিং যেটা আমি বলবো যে বাজে হয়েছে এখানে কোনো কাজই আমার কাছে বাজে মনে হয়নি দ্য থার্ড ওয়ান ইজ মাই অবভিয়াস ফেভারিট যেহেতু এটা সুপার ন্যাচারাল আর টুইস্টেড এন্ডিং এই জন্য আমি কিছুই বলবো না গল্পটার সম্বন্ধে আই ওয়ান্ট ইউ গাইজ টু গো আউট অ্যান্ড এনজয় ইট অ্যান্ড দেন প্লিজ লেট আস নো
যদি আপনারা দেখে থাকেন তাহলে প্লিজ বলেন যে আপনাদের কেমন লেগেছে, আর যদি আপনারা না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আপনারা দেখেন, আর সামনের সপ্তাহে আমাদেরকে জানাবেন ইফ ইউ এনজয়েড ইট অ্যাজ মাচ অ্যাজ আই ডিড। শাকিব? So, না, what I'm gonna do is এটা পুরোটা শেষ হলে তবে আমি পুরোটা রিভিউ দিব। আমি প্রথম দুইটা দেখছি। প্রথমটা হ্যাঁ। ওয়াজ ওকে, হুম যেটা মনে হচ্ছিল ওয়াজ ওকে। সেকেন্ডটা প্রথম মানে তুই যেটা বলি একটু টানছে বেশি, বিলাই বিলাই নিয়ে, বিলাইকে হুম সে সে একটা ছেলে একা থাকে হুম কোভিডের সময়, হুম তার কোনো খাওয়া টাওয়া নাই, কে জানি মিস্টিরিয়াস লোকে খাবার দিয়ে যায়, ওকে যেই খাবার দেয় সে সবসময় বিড়ালের সাথে যত কম খাবার থাকুক সে বিড়ালটার সাথে শেয়ার করে। বিড়ালটা আবার তার নিজের বিড়াল না, যে এলাকার বিড়াল। হ্যাঁ সো হ্যাঁ। ওটা খুব সুইট লাগছে জিনিসটা, যে নিজেই খেতে পারে না কিন্তু বিড়ালটাকে খাওয়াচ্ছে। বা দোস্ত লাস্টের যে শটটা আমার কাছে খুবই সিলি, মানে আলিফ লালা হয়ে গেছে লাস্টে, যে ওইটা একটা ওইটা মেয়ে ওইটা হেঁটে আই যাচ্ছে, উইল সো স্টুপিড। অ্যাবসলিউটলি মানে আই ওখানে উইল না দরকার অ্যাবসলিউটলি ছিল যে অ্যাপ্রিশিয়েট। অন্যভাবে জিনিসটা দেখানো, মানে জিনিসটাকে অনেক মিস্টিরিয়াস করা দরকার ছিল, বাট এটাকে হাস্যকর জায়গায় নিয়ে গেছে এই জিনিসটা। সো ওখানে আমার কাছে একটু সিলি লাগছে, বাট দেন এগেন আই এম ভেরি হ্যাপি যে এই টাইপের জিনিস হচ্ছে। আমি জানি না এটা কি বাংলাদেশের মানুষ পছন্দ করে হচ্ছে নাকি, বাট আই হোপ যে এই ডিরেক্টর বা মেকার যারা এসব সুপার ন্যাচারাল, যে অদ্ভুত অতিপ্রাকৃত অসাধারণ এই টাইপের গল্প আমাদেরকে দিচ্ছেন, ওনাদের বোঝা উচিত যে ওনারা যত বিশ্বাস করে জিনিসটা বানাবেন তত জিনিসটা ভালো হবে। কোনো কিছু যদি বিশ্বাস করে আমরা করি জিনিসটা ভালো হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। সো আমার কাছে দেখে মনে হচ্ছে আবিদ মল্লিক, ডিরেক্টর আবিদ মল্লিক, এবং হি ইজ অলসো দ্য স্ক্রিপ্ট রাইটার ইন হ্যাঁ। দ্য টু দ্যাট আইভ সিন। সো ও বিশ্বাস করেই করার চেষ্টা করতেছে, একটা রিয়েলিজম, একটা গ্রাউন্ডেড ফিল দিচ্ছে, ওটার মাঝখানেই সুপার ন্যাচারাল জিনিসপত্র হচ্ছে। সো আমি আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং আমি এখানে হ্যাপি যে এখানে এরকম একটা আরেকটা সিরিজ জিনিস শাকিব ওরা দ্যাট আই করছে। রিয়েলি লাভ, যে এটা কিন্তু অক্টোবর মাসে হলোউইনকে মাথায় রেখে, সো ইট ওয়াজ আমার জন্য একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স যে একটা এখন একটা হলোউইন, ইভেন দো এটা একটা আমেরিকান ইয়ে, এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা অনেক দেশে এটা সেলিব্রেট করা হয়, বিভিন্ন ভাবে সেলিব্রেট করা হয়। সো বাংলাদেশেও কিন্তু আজকাল ছোট মোটো হলোউইন পার্টি হচ্ছে। আই রিয়েলি এনজয়েড দ্যাট আন্ডারস্ট্যান্ডিং, যে আছে না হলোউইনের যে একটা হরর প্যারানর্মাল নিয়ে মানুষের একটু ফ্যাসিনেশন বেড়ে যায়, ওই গ্লোবাল কালচারে এখন বাংলাদেশি আনা নিয়ে, বাঙালি আনা নিয়ে কিছু গল্প একটা চ্যানেল, একটা প্ল্যাটফর্ম চেষ্টা করছে যে ওখানে ফিট করে বাঙালি ভিউয়ারদেরকে দেওয়ার জন্য। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড রেদওয়ান রনি এন্ড চোরকিজ ইনিশিয়েটিভ অফ ব্রিংিং দিস সিরিজ আউট। গ্রেট। তুই কি ইয়ে দেখছিস নায়াদ? না, নায়দ আমার দেখা হয়নি, ইভেন দো আইভ হার্ড ফ্যাবুলাস থিংস অ্যাবাউট ইট। ওকে, আমি কুইকলি নায়াদ নিয়ে একটু কথা বলে ফেলি। নায়াদ হচ্ছে দ্য স্টোরি অফ দিস ওমেন ফারুক, এই যে সামনে যে মহিলাটা আছে অ্যানেট বেনিং, শি ইজ দ্য অ্যাক্ট্রেস। হুম সো নায়াদ হচ্ছে একটা একটা মানুষের নাম, ওই যে সামনে যে সুইম কস্টিউম পরে দাঁড়িয়ে আছে বয়স্ক মহিলা, তার নাম হচ্ছে সামথিং নায়াদ। সো সে হচ্ছে একজন লং ডিস্টেন্স সুইমার। সে 23 বছর 24 বছর পর্যন্ত অনেক সাঁতার টাতার কাটছে, প্রচুর মেডেল টেডেল পাইছে ইত্যাদি। তারপরে তার স্বপ্ন ছিল কিউবা থেকে সাঁতার কেটে সে আমেরিকা আসবে। আমেরিকা বলতে ওই মায়ামি, নাকি ফ্লোরিডাতে সে কি ওয়েস্ট, ওখানে পৌঁছাবে। এটা হচ্ছে একটা 60 ঘন্টার একটা সুইম। সো এটা ইম্পসিবল। এবং সুইমের নিয়ম হচ্ছে যে ইউ ক্যান স্টপ সুইমিং, ইউ ক্যান ফ্লোট, বাট ইউ ক্যান নট টাচ এনিবডি, ইউ ক্যান নট গেট অন এ বোট। কোনো কিছু টাচ করতে পারবে না। সো 60 ঘন্টা ধরে তোমার সাঁতার কাটতে হবে কন্টিনিউয়াসলি মোটামুটি আর কি। সো 23 বছর 24 বছর বয়সে সেটা অ্যাটেম্প্ট করে সে ফেল করে। তারপরে তার সে ঠিক আছে বয়স জীবন চলে যাচ্ছে, শি ইজ বিকাম আ স্পোর্টস স্পোর্টস জার্নালিস্ট, এই সেই হ্যান ত্যান। ফাইনালি তার 60 বছর বয়সে এসে মনে হয় যে আমি এটা আবার অ্যাটেম্প্ট করব, আমি কিউবা থেকে রওনা দিয়ে ফ্লোরিডাতে পৌঁছাবো, 60 ঘন্টা আমি সুইম করব। এবং সে এটা কনভিন্স সে নিজে করতে চায়, এবং তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে পাশে যে মেয়েটাকে আমরা দেখতেছি, হচ্ছে জোডি ফস্টার। সো সে হচ্ছে এরা দুজন হচ্ছে প্রচন্ড ভালো বন্ধু, অনেক দিনের বন্ধু, সবকিছু একসাথে করে। সো ও মেয়েটাকে বলে যে তুমি আমার কোচ, জোডি ফস্টারকে বলে যে তুমি আমার কোচ হতে হবে। তো জোডি ফস্টার বলে আমি তো কোচিং এর কিছু জানি না। আমি বলে না, তুমি আমাকে জাস্ট সোজা রাখবা তাহলেই হবে এসে। তারপর এই দুজন মিলে বেসিক্যালি কোচিং শুরু করে। আমি একটু ছোট ছোট বড় করি। There we go. Yes. So this is the story of how একটা 60 বছর বয়সী মহিলা এই কিউবা থেকে সাঁতরে ফ্লোরিডাতে পৌঁছায়। আদৌ পৌঁছায় নাকি আমি বলবো না। দিস ইজ আ ট্রু স্টোরি। এটা 2011-2012 সালে এটা করেছিল এই মহিলাটা। এবং ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি। দিস ইজ নট জাস্ট এ স্পোর্টস মুভি, দিস ইজ আ মুভি অফ ফ্রেন্ডশিপ, অফ কারেজ, অফ ডিটারমিনেশন, অফ বিলিফ। ইটস আ ওয়ান্ডারফুল লিটল মুভি। খুবই ছোট পরিসরে, মানে একটা 4-5টা ক্যারেক্টার, ওই মেয়েটা সাঁতার কাটে, তার একটা সাপোর্ট বোট আছে, ওই বোটে করে ওর টিম ওর পাশে যায় এবং রাত দিন মিলে যায়। It's a wonderful story with lots of ups and downs. Very well told, very well scripted. কখনোই আমি বোর্ড হইনি, অনেকবার সারপ্রাইজ হয়েছি। আমি বলবো এটা আমার দেখা এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ আই সিন এই বছরের। ইটস এ হিউম্যান স্টোরি, ইটস এ স্টোরি অফ রিলেশনশিপস, স্টোরি অফ কারেজ, এবং যেটা আমি বারবার বলছি, স্টোরি অফ ফ্রেন্ডশিপ।
সো এটা নেটফ্লিক্সে আছে। সো যারা এই টাইপের জোশ একটা স্পোর্টস ড্রামা দেখতে চান, আই ক্যানট রেকমেন্ড দিস স্ট্রংলি এনাফ। এটা দেখেন, নেটফ্লিক্সে আছে, ওয়ান্ডারফুল স্টোরি, উইল মেক ইউ ফিল গ্রেট। সো মুভিং অন, যেটা বলছিলাম, যখন মিলিটারি প্রিসিশন আমরা একটা একটা করে যাব, এরপরটা হচ্ছে ফাইভ নাইটস এট ফ্রেডিজ। There we go. Five Nights at Freddy's হচ্ছে একটা খুবই খুবই পপুলার গেম। ইটস এ হরর থিম গেম যেখানে অ্যানিমেট্রনিক্স, বেসিক্যালি মানুষের মতো তৈরি বিগ অ্যানিমাল রোবটস, ওরা একটা পার্ক, ওরা একটা বাচ্চাদের একটা পিৎজার দোকান আছে, ওখানে ওরা বাচ্চারা যায়, রোবটগুলোর সাথে খেলাধুলো করে ইত্যাদি। কিন্তু এইখানে একবার নাকি খুন খারাপি হয়েছিল, তারপর থেকে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। ওই জায়গাটার নাম হচ্ছে ফ্রেডিজ পিৎজা নাকি জানি নাম। সো ওই 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 জায়গাটা বন্ধ। ওখানে একটা নাইট গার্ড লাগবে। পুরো নাইট গার্ডকে, শুরুই হয় যে পুরো নাইট গার্ডকে এই 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 রোবটগুলো মেরে ফেলছে, তারপর নতুন নাইট গার্ড লাগবে এবং নতুন একটা নাইট গার্ড নিয়োগ করা হয়। সো এই স্টোরিটা হচ্ছে ওই নাইট গার্ড কিভাবে এই ফাইভ নাইটস এট ফ্রেডিজে ও 5টা নাইট এখানে থাকে এবং তার অ্যাডভেঞ্চার্স। সো এটা খুব ইন্টারেস্টিং। এটা ব্লাম হাউস, যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন কোম্পানিজ ইন আমেরিকা। মানে আমি বলবো যে হলিউডের সবচেয়ে সাকসেসফুল প্রোডাকশন কোম্পানি যদি বলি, একটা হচ্ছে মার্ভেল প্রোডাকশনস আর একটা হচ্ছে ব্লাম হাউস। সো মার্ভেল প্রোডাকশনস $200 মিলিয়ন দিয়ে মুভি বানায়, দে মেক ব্যাক 700-800 মিলিয়ন। আর ব্লাম হাউস 10 মিলিয়ন, 5 মিলিয়ন, $15 মিলিয়ন দিয়ে মুভি বানায়, and they make back 70, 80, 100, $150 million. So রেশিও ওয়াইজ ওরা কিন্তু মার্ভেল প্রোডাকশনস যে লেভেলে টাকা বানায়, রেশিও ওয়াইজ ওরা সেরকম টাকাই বানায় আর কি। ভেরি 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 স্মার্ট একটা লোক, জেসন ব্লাম হচ্ছে এটার কর্তা ব্লাম হাউস প্রোডাকশনসের, এবং হি মেক্স গ্রেট ডিসিশনস। সো এইটা আসলে ইজ নট আ ট্রেডিশনাল হরর ফিল্ম আমি বলবো। দিস ইজ মোর গেটওয়ে টু হরর। যারা হরর মুভি ভয় পান, অথবা ইয়াং ছেলে পেলে যারা আসলে বাবা মার কাছ থেকে হরর সম্বন্ধে শিখছে, অথবা বাবা মারা চায় যে আমার ছেলে মেয়ে আমার মতো হরর মুভি এনথুজিয়াস্ট হোক, তাদের জন্য দিস ইজ এ গ্রেট গ্রেট মুভি। স্পেশালি প্রচুর বাচ্চারা এই গেমটা খেলছে, এবং তাই হয়েছে এই ছবিটা বানাতে লাগছে $20 মিলিয়ন। প্রথম ওপেনিং উইকেন্ডে দে মেড ব্যাক $80 মিলিয়ন। সেকেন্ড উইকেন্ডে অত টাকা বানায়নি, বাট বেসিক্যালি ওভারঅল ওরা মোটামুটি $150 মিলিয়ন বানায় ফেলছে। সো $20 মিলিয়ন খরচ করে $150 মিলিয়ন বানায় ফেলছে। সো মুভিটা দেখলাম, আমি দেখছি, আলিফ দেখছে, আলিফের মেয়ে ফিওনা দেখছে, আলিফের মেয়ে ফিওনা গেমটা খেলে। সো শি রিলি এনজয়েড ইট, এবং আমি আলিফ আমরা খারাপ লাগে নাই। মানে এটা রিভিউ পড়ছিলাম যে ও এটা ভালো হয় না, এটাই এটা সেই, বাট আমার কাছে না অত খারাপ লাগে না। আই থট ইট ওয়াজ আ নাইস স্টোরি, দেয়ার ওয়াজ ইনাফ লিটল বিটস অফ সারপ্রাইজেস হিয়ার এন্ড দেয়ার, যেটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে আমার কাছে। এবং দিস রিমাইন্ডেড মি অফ দিস আদার মুভি দ্যাট কেম আউট এই বছরের প্রথম দিকে, যেটার নাম হচ্ছে মেগান। মেগানটা ছিল চাইল্ডস প্লে, যে একটা একটা ফ্র্যাঞ্চাইজ আছে, যে একটা বাচ্চা একটা ডল, যেটা হচ্ছে চাকি, সে ইভল হয়ে যায়, এই হয় সেই হয়। ও আচ্ছা, আলিফ চলে আসছে, এক সেকেন্ড। সো এক সেকেন্ড আলিফ, লেট মি ব্রিং ইউ ব্যাক ইন। হাই আলিফ, শাকিব ভাই, হ্যালো হ্যালো হ্যালো, ভালো টাইম আমি আসছে। প্রতিবাদ জানানোর জন্য আসছি। আমি আসতাম না, আই এম সুপার হ্যাঁ টায়ার্ড। আমি প্রতিবাদ হ্যাঁ, জানানোর জন্য আসছি। আপনি লোকি নিয়ে অনেক বাজে বাজে কথা বলছেন, জাস্ট ওইটার জন্য আসছি। ইয়েস। হ্যাঁ, লোকি নিয়ে তোমার কথা বলো, তোমার আপনি কথা বলো লোকি লোকি নিয়ে নিয়ে। কথা বলতেছেন, সেটা শেষ করি। আচ্ছা, ফাইভ নাইটস এট ফ্রেডিজ বলছিলাম যে এটা ও ফিওনা আচ্ছা, দেখছে, শি লাভড ইট, সে গেমটা খেলছে, তুমি দেখছো, আমি দেখছি, আমাদের কাছে খারাপ লাগে না। আই এনজয়েড ইট, আই ওয়াজন্ট বোর্ড। আই থট ইয়া দে হ্যাড এ নাইস স্টোরি এন্ড দে টোল্ড ইট ওয়েল। এবং যেটা তুমি বলছিলাম যে এটা হচ্ছে একটা গেটওয়ে ড্রাগ, মানে ইয়া যারা, যেসব বাবা মারা চায় যে আমার বাচ্চা হরর মুভি দেখুক, ওদের জন্য এটা একদম পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। ইয়া ইয়া এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে আলিফ, এটা ব্লাম হাউস প্রোডাকশন, তারা $20 মিলিয়ন খরচ করে মোটামুটি $150 মিলিয়ন বানায় ফেলছে এটা দিয়ে। ইয়া So, এটাই আর কি। সো হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ফাইভ নাইটস এট ফ্রেডিজ? ফার্স্ট অফ অল শাকিব ভাই, আমি যদি মানে কোনো কিছু না চিন্তা করি, এমনি যদি চিন্তা করি যে আমি গেমটা সম্পর্কে কিছু জানি না, তারপরে আমার আমিও মনে হয় জানি আমি না। এটা এনজয় করতাম। হ্যাঁ, বাট আই ইয়েস। অ্যাকচুয়ালি ডু, বিকজ আমার মেয়ে এটা খেলে এই গেমটা, এবং সে প্রায় 3-4 বছর ধরে ওয়েট করার পরে এবার ফাইসাল অস্ট্রেলিয়া থেকে আমাদের একটা ফ্রেন্ড ফাইসালকে গিফট করে ফিওনার জন্য, নোয়িং যে ফিওনা লাভস ফাইভ নাইটস এট ফ্রেডিজ। সো ওই আসার পর থেকে গত 1-1.5 মাস ধরে আমার বাসায় খালি একটু পর পর আমি গেম খেলে ফিওনা, আর দেখে এখান থেকে চিৎকার, চিৎকার, বিকজ ওই যে হঠাৎ করে ওই যে ইয়েগুলো আসে, কি অ্যানিমেট্রনিক্স, ওরা যখন হঠাৎ করে দৌড়ায় আসে, হঠাৎ করে এসে, সো ও চিৎকার করতে থাকে। বাট ইটস আ রিয়েলি ফান গেম, মানে দেখতেই খুব মজা লাগে বসে 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 বসে, যে এখান থেকে দৌড়াচ্ছে, ওখান থেকে পালাচ্ছে, অ্যানিমেট্রনিক্স চেস করছে।
সো আমার কাছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমি যখন মুভিটা দেখেছি, বিকজ আই কুড সামহাউ রিলেট, বিকজ আমি কিছু কিছু জিনিস যেহেতু জানি যে আচ্ছা এখানে এই হয় এখানে ওই হয়, আর স্টোরিটাও খুব একটা মানে মিনিংলেস লাগেনি, যে ট্রাই একটা একটা স্টোরি আছে এটার ভিতরে যে হুট করে খামোখা কিছু রোবটস বা অ্যানিমেট্রনিক্স জাস্ট ইভিল হয়ে চলে আসলো, ওরকম কোনো না, বাট দে ট্রাই টু মেক সেন্স। সো আই ওয়াজ থিঙ্কিং যখন আমি গেমটা চিন্তা করছিলাম যে এটাতে মুভিটা আসলে কেমন হবে ইভেন্চুয়ালি, মানে বাচ্চাদের বেশি হয়তো একদম লাইক একদম টডলার্স ওই লেভেলের বাচ্চাদের জন্য, বাট ইভেন্চুয়ালি আই এনজয়েড ইট। সো আমি জানি না আমার বাচ্চার জন্য আমি এনজয় করেছি কিনা, বাট সিন্স ইউ আর সেইং ইউ এনজয়েড ইট, আই থিংক ইটস আ প্রিটি ডিসেন্ট মুভি। না না আলিফ, আমি এনজয় করছি, আমি মেগান এনজয় করছি, আমি এটা এনজয় করছি, এবং যারা আসলে এটাকে অনেক গালি দিচ্ছে তারা না অনেক বাজে বাজে হরর মুভি দেখে বলে ও মাই গড সো গুড। ফর এক্সাম্পল এই ফ্লোরেন্স পিউর একটা আছে কি জানি, ওই যে সে একটা কাল্ট জয়েন করে, নাম বলি মিডসামার, যেটা আবিজিবানের ফেভারিট মুভি, ওটা আমার অসহ্য লাগছে। যাই নো ইস্যুজ, মানুষের ভালো লাগতেই পারে, বাট আমার কাছে কথা যে এটা দেখে আমি তো ফাইভ নাইটস এর সম্বন্ধে কিচ্ছু জানি না, অল আই নো ইজ বেসড অন এ গেম। বাট তুমি যেটা বললা যে দের ইজ এ নাইস স্টোরি দেয়ার, এবং আলিফ একটা আমার খুব ভালো লাগে যখন আমি একটা মুভি বা সিরিজ দেখি যেখানে ওই যে কিছু মানে কি বলবো, অড মোমেন্টস থাকে, মানে মানে দের সাম মোমেন্টস যেটা দেখে মনে হয় যে এটা কেন হলো, বা এটা খটকা লাগবে, খটকা মোমেন্টস থাকলে গল্পটা অনেক মজার হয়। সো এই ফাইভ নাইটস এর ফেরিতে যে একটা ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার হচ্ছে একটা মেয়ে পুলিশ অফিসার, ওই মেয়ে পুলিশ অফিসারের কিন্তু মোটামুটি প্রত্যেকটা সিকোয়েন্সই খটকা লাগানোর সিকোয়েন্স, প্রথম থেকে এসে যে ও এটা কেন জানে, ও এটা কেন বলতেছে, এবং এটা হেভি হ্যান্ডেড ছিল না, খুব সফটলি তারপরে বিল্ড আপ করে লাস্টে আমরা দেখি যে মেয়েটার অ্যাকচুয়াল পারপাসটা কি বা সো আই থট ইট ওয়াজ ভেরি ওয়েল ডান। আই থট দ্য হোল স্টোরি অফ ওই ছোটবেলায় আপনি যে পুলিশ অফিসারটা কথা বলছেন, একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল ওরই মনে হয় কোনো স্পুকি স্টোরি আছে, মেবি শি ইজ নট ইভেন রিয়েল, মানে এই ব্যাপার ছিল একটা টুইস্ট। সো ওই টুইস্টটা খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, কারণ ওকে তো আমরা ওই জায়গাটা ছাড়া কোথাও দেখি না প্রথমে, রাইট? সো ইট ওয়াজ ভেরি নাইসলি বিল্ট আপ, এবং মেইন ক্যারেক্টার যে যার ছোট বোন আছে একটা, ওর যে ছোটবেলায় একটা ট্র্যাজেডি ছিল, এই সব কিছু মিলায় মানে আই ফেল্ট দ্যাট ট্র্যাজেডি। মানে হরর মুভি হলো মানে উইদাউট ওভার পাওয়ারিং মি, বা আমার যেটা ভালো লাগে না যে খুব জোর করে কষ্ট লাগানো আমার পছন্দ না, এখানে যেভাবে কষ্টটা দেখাইছে আই থট ইট ওয়াজ ভেরি স্মার্টলি ডান। সো ইটস এ ভেরি স্মার্টলি মেড ফিল্ম, আই রিয়েলি এনজয়েড ইট। যারা বেশি ভয়ের মুভি পছন্দ করেন না কিন্তু একটু গা ছমছম পছন্দ করেন, ডেফিনেটলি আলিফ আর আমি আই থিঙ্ক উই বোথ রেকমেন্ড ফাইভ নাইটস এট ফ্রেডিজ। ইটস এ নাইস ফিল্ম, ইটস নট এ ব্যাড ফিল্ম। এখন চলো আলিফ, তুমি লোকি সিজন 1-2 নিয়ে কি বলবা বলো। লোকি, আই এনজয়েড লোকি। আমি জানি না আপনি ওয়ান এনজয় করেন না কেন, বিকজ আমি ওয়ান থেকেই হুক ছিলাম। আরেকটা জিনিস আছে সাকিব ভাই, লেটস জাস্ট সে আই এম বায়াসড অ্যাবাউট সার্টেন থিংস, আমরা বায়াস থাকি না। সো আই গেস এই যে এন্ড গেমের পরে ফেজ 2 তে এসে আমরা কিন্তু খুব একটা কোনো কিছু ওইভাবে এনজয় করছি না। সো লোকি যখন আসলো তখন ইটস লাইক আচ্ছা আমাদের লোকি, আমাদের সেই চির পরিচিত লোকি, দ্যাট ফিলিং। এন্ড টম হিডলস্টন এমনিতেই ওর একটা ফিল গুড ফ্যাক্টর আছে, ওকে দেখলেই ভালো লাগে। সো আই গেস এটা আমার জন্য না, এটা আপনাদের আমাদের সবার জন্য। সো ফার্স্ট সিজন আই রিয়েলি এনজয়েড ইট, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ডিফারেন্ট টাইপের একটা সিরিজ ছিল, খুব ডিফারেন্ট টাইপের একটা স্টোরি। সো I instantly liked Loki and Mobius এর যে interactions, ওদের যে হিউমার বলি বা ওদের হিউমারের মধ্যেও there's this darkness, এবং অনেক সুন্দর সুন্দর কনভারসেশনস যেটা আমরা সিজন 1 এ পছন্দ করেছি। সিজন 2 তে এসে শাকিব ভাই আপনার কথা কিছুটা শুনছিলাম while I was unwrapping gifts, and কারণ আজকে ফিওনার বার্থডে, মানে ম্যাসাকার অবস্থা আমার বাসায় কিন্তু মোটামুটি। তারপর I had to join because I know আমি লোকি নিয়ে কথা বলতে চাই। So লোকির ব্যাপারটা হচ্ছে শাকিব ভাই সিজন 2 থেকে আই থিঙ্ক ফ্রম নট অনলি মি, লাইক ফাইসাল শুদ্ধ আমরা দুইজনে মিলেই প্রত্যেকটা মানে প্রত্যেক উইকে দেখেছি and loved it. মানে honestly আপনি যেটা আপনার যেসব কমপ্লেইন বলছিলেন I can kind of understand and respect it, but at the same time আমি আমারটা বলতে চাই যে আমার মানে সিজন 1 থেকে it was really brilliant for me. আমার কাছে প্রত্যেক আপনি যে বলছিলেন যে আর্জেন্সি, বাট মেবি আর্জেন্সিটা আমার কাছে মানে মনে হয়নি যে আচ্ছা কেন এইরকম সময় ওরা যোগ করছে, এই করছে ওই করছে, বাট দেন আই থট যে এটাই হচ্ছে মানে সিরিজের মুড, বিকজ ওরা একটু লাইট হার্টেড থাকে, আবার যখন সিরিয়াস হয়ে যাচ্ছে তারপরে এই যে ওবি যে ক্যারেক্টারটা, তারপরে আপনার মনে করেন দি আদার ক্যারেক্টার আমার নাম মনে পড়ছে না, টিভি এর সামনে যে থাকে কি হয় কোন, হ্যাঁ ওবি ওরোবরস, ওবি না দি আদার গাই, যাকে আমরা পরে দেখি যে হি ওয়াজ লাইক Victor Timely. No, the other guy who was a prisoner. ওটা আনইম্পর্টেন্ট, ওর রোল ছিল না। না বললাম, বাট ওই এই ক্যারেক্টারগুলো প্রত্যেকটাই আমার কাছে ওরা যে ফ্রেন্ডস, একটা পর্যায়ে যে মানে লোকি মনে করে যে এরা সব ফ্রেন্ডস আমার, মানে
আই বলে না যে আই মিস মাই ফ্রেন্ডস, আই মিস, ওই যে একটা ব্যাপারটা, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই যে সুন্দর করে বিল্ড আপ করে যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ওর একটা ইন্টারাকশন হচ্ছে। আসলে লোকি তো ফরএভার অ্যালোন একটা ব্যাপার ছিল ওর মধ্যে, ইউ নো, হি ওয়ান্টস দ্যাট, ওই যে গ্লোরিয়াস পারপাস, হি ওয়ান্টস টু বি সামওয়ান বিকজ হি ওয়ান্টস টু ফিল ইম্পর্টেন্ট। সো ওর ওই যে আসলে কিন্তু ওর ভাবে যেমন Thor had, you know, Avengers সব মেম্বার গুলা, ওর তো আসলে কেউ নাই, he always was the villain, but ওর ক্যারেক্টার আর্ক থেকে শুরু করে আমার কাছে সিজন 2 তে মনে হচ্ছে প্রত্যেকটা এপিসোডে, এবং ওর সাথে যে সিলভির যে রিলেশনশিপটা, ওই যে মোবিয়াসের পিছন থেকে বলে ইটস এ কমপ্লিকেটেড রিলেশনশিপ, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এই জিনিসগুলা। সো কিছু জায়গায় আমার কাছে, আই এম গোনা বি অনেস্ট, কিছু জায়গায় মনে হচ্ছে যে আচ্ছা যখন মানে লেটস সে লোকি আর সিলভির ইন্টারাকশন হচ্ছে, তখন লোকির অ্যাক্টিং আমার কাছে খুব একটা জমে নাই। I'm going to be very honest because he was just being একটু মনে হচ্ছিল over dramatic, but then it's them, I just enjoyed it. আর আপনার কাছে মনে আছে আমরা যখন এপিসোড 4 নিয়ে কথা বলছিলাম, I was like এমন একটা জায়গায় শুরু হয়েছে যে এখান থেকে ওরা either they can go south or they can do like extremely better, so eventually they did. So 5, 6 এ এসে I'm very happy with the entire season. আমার এন্ডিং অসম্ভব ভালো লেগেছে, এন্ড আই রিয়েলি আমার মনে হয় যে এমসিইউ মানে ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। না, এমসিইউর এখন যে অবস্থা, মানে আমরা তো মার্ভেলস দেখলাম, সো যা অবস্থা ওদের, তারপরে সিক্রেট ইনভেশন দেখলাম, সো ওখান থেকে যে এটা বের হতে পারছে, এটা বিশাল একটা জিনিস। মানে ওরা দুইটা ভালো সিজন, রেটিংও ভালো সাকিব ভাই, a lot of people are saying good things about this. Yeah, না আমি আই এম দ্য ওয়ান অফ দ্য ফিউ পিপল যে এসব, আমি ফারুক আমাদের মানে আছে, মানে অনেকে দেখছি যে ছোটখাটো কমপ্লেন আছে, বাট ওভারঅল এভরিবডি রিয়েলি এনজয়েড ইট। অ্যান্ড যেটা আমি বলছিলাম ফারুককে, যে লোকি তুমি যদি পুরো ইয়েটা দেখো, যে ওর ইন্ট্রোডাকশন ইন থর, তারপর হচ্ছে অ্যাভেঞ্জার্স, তারপর হচ্ছে থর ডার্ক ওয়ার্ল্ড, তারপর হচ্ছে র্যাগনারক, তারপর হচ্ছে ইনফিনিটি ওয়ার, দেন লোকি সিজন 1, লোকি সিজন 2, হি হ্যাজ আ ফ্যান্টাস্টিক গ্রেট ক্যারেক্টার আর্ক। এবং গতকালকে পরশু একজন টুইট করেছিল, দেখছিলাম যে লিখছে যে হাউ ডাজ, in what world does Loki have a better character arc than Thor? How is that possible? আসলে কিন্তু থরের ক্যারেক্টার কিন্তু ধ্বংস হয়ে গেছে, জাস্ট ধ্বংস হয়ে গেছে, হিজ রাবিশ হয়ে গেছে। অ্যান্ড লোকি হ্যাজ আ ফ্যান্টাস্টিক, মানে গ্লোরিয়াস পারপাসটা এত সুন্দর করে দেখাইছে, এভরিথিং ইজ টাইড ইন। অ্যান্ড আই এম সো হ্যাপি ফর টম হিডলস্টন, হি ওয়াজ অলসো দ্য এক্সিকিউটিভ প্রডিউসার এই সিজনে, ওয়ানও ছিল মনে হয়। সো আই এম সো হ্যাপি ফর হিম, সে একদম বিশ্বাস করে ক্যারেক্টার প্লে করছে। আপাতত ওরা তো আমাদেরকে হিন্ট দিচ্ছে যে দিস ইজ ইট, লোকি ইজ ডান, রাইট? আসলে কিন্তু মানে এরপরে কিন্তু মিনিমাম 10 বছর আমাদের লোকিকে দেখা ঠিক হবে না, এই লোকি কিন্তু শেষ। সো আমরা যে 10 বছর মানে স্টোরি যেখানে গেছে সাকিব ভাই, মানে হিসাবে ওর রিটার্ন করা উচিত। না ওকে ফেরত আনলে ধরো অ্যাভেঞ্জার সিক্রেট পরে আনো, বুঝছো, ওইভাবে আর কি। বাট আমি এখন থরের মুভিতে আমি ওকে দেখতে চাই না, কথা বা দেখলে ও ওখানে বসে আছে ওইভাবে এখনই না। সো মানে আমি সিজন 3 চাই না, কথা পয়েন্টটা বুঝছো? So I thought it was a fantastic ending. I wouldn't mind though, but yeah, I know what you mean. তারপরে অনেকে একজন খুব সুন্দর টুইট করছে যে লোকি দেখলাম, মিস মার্ভেল দেখলাম, আমার দেখে মনে হচ্ছে লোকি শুড হ্যাভ বিন, আই শুড হ্যাভ ওয়াচড লোকি অন দ্য বিগ স্ক্রিন, আর মিস মার্ভেল শুড হ্যাভ বিন অন ডিজনি প্লাস। এক্স্যাক্টলি, হ্যাঁ, ডিজনি মানে আর ফারুক ইন্টারেস্টিং কথা বলছে, আমি এটা চিন্তা করি নাই। ফারুক বলছে যে দোস্ত, আমার মনে হয় যে এই মিস মার্ভেল ওরা বানাইছে ফ্যামিলি এবং বাচ্চাদের কথা চিন্তা করে। কারণ তুমি দেখো আলিফ, এই যে হঠাৎ করে ওরা মিস মার্ভেলকে দ্য অ্যানাহিলিটার বলতেছে, এন্ড কিছু ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স দেখায় না, যে ওর যে একটা জোশ, একটা যে গ্লোয়িং ফর্ম আছে না, হেলমেট পরা, চোখ দিয়ে আলো বেরোচ্ছে, সেই ওটা দেখে অনেক ডেঞ্জারাস লাগে না? ওটা মুভিতে ছিলই না, নট ইভেন ওয়ান্স। সো প্রবলি ওগুলো শুট করছে, দেন ও লেটস মেক ইট মোর কিড ফ্রেন্ডলি, এখানে মিস মার্ভেল আছে। ইভেন when লাস্টে যে ওই যে সানের যে এটা দেখায়, হ্যাঁ, ওখানেও কিন্তু ওই আর্মারটা ওখানে না কিছু, মানে there's such a cool thing and they're like, no, we're not going to make her cool. I don't know why they did that. But anyway, যাই হোক, মার্ভেলের না শাকিব ভাই, মানে ফারুকের কথা ধরে যদি আমি বলি, যদি if they really wanted this to be a family movie, তাহলে ওদের টার্গেট করা উচিত ছিল বারবির মতন। লুক এট বারবি, প্রত্যেকটা বাচ্চা, মানে বাবা মা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাই গেছে এই মুভিটা দেখতে, শুনি ওভাবে এটাকে মার্কেট করো, বা they didn't. ওইটাই বলছি। না মানে অ্যাভেঞ্জার্সও তো ফ্যামিলি মুভি, অ্যাভেঞ্জার্স তো সবাই দেখছে আমরা, তাই না? সবাই দেখছে অ্যাভেঞ্জার্স। সো আই ডোন্ট নো, এগুলো আমার কাছে মনে হয় যে woke কালচার, ডিজনিফিকেশন, বেসিক্যালি এভরিথিং দ্যাটস রং উইথ মার্ভেল ফর দ্য লাস্ট 3-4 ইয়ার্স, এটারই একটা উদাহরণ হচ্ছে এই মুভিটা আর কি। যাই হোক, এটা তো শেষ হয়ে গেল। তোমার সাথে আর কি নিয়ে আলোচনা? নায়াদ নিয়ে আমি অলরেডি কথা বলছি আলিফ। নায়াদ তুমি দেখছিল না? হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাজ আ ওম্যান, হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট নায়াদ? আপনি এত সুন্দর করে একটা রিভিউ দিয়েছিলেন বলেই আমি এই মুভিটা দেখেছি, না হলে আমি হয়তো দেখতাম না।
বিকজ আমি যখন দেখা শুরু করেছি I was like, না আমার আজকে অনেক ধৈর্য নিয়ে এটা দেখতে হবে, অনেক পাপ মুক্ত হব, বিকজ স্টার্টিং এ বেশ স্লো, শাকিব ভাই বেশ স্লো। I was like, না শাকিব ভাই বলছে এটা ভালো, দেন ইট বেটার বি গুড। আচ্ছা তারপরে আমি, বিকজ ফার্স্ট let's say 30 minutes or 40 minutes is pretty slow আমার জন্য, মানে for some reason আমি এনজয় করছিলাম না। I was like, আচ্ছা কোথায় যাচ্ছে, আচ্ছা এখানে কি আবার ওক আছে, আচ্ছা এখানে কি ওই আছে, মানে প্রথম দিকে অনেক কিছু দেখায় যে জিনিসটা মনে হয় যে আচ্ছা মনে হয় এই জিনিসটা মানে রিয়েল না, বাট রিয়েল। হ্যাঁ এটা ডেঞ্জার ছিল ওকের দিকে যাওয়ার, কিন্তু যায় নাই। হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ ওই জিনিসটাই। তারপরে সিন্স মানে বুঝলাম যে এটা একটা রিয়েল স্টোরি এন্ড এভরিথিং, জানতাম কিছুটা, সো দেখা শুরু করলাম এবং আস্তে আস্তে ওয়াজ লাইক ও মাই গড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এবং এত সুন্দর করে ওর জার্নিটা যে আসলেই দেখায়, ইউ ফিল দ্যাট ডেঞ্জার। ওর যেসব জিনিস সে মানে সুইম করতে গিয়ে যেসব জিনিস ফেস করে, যেসব ডেঞ্জার সে ফেস করে, বা যেসব সিচুয়েশন সে ফেস করে, সেটা এক সময় সে ইউনো লাইক ইয়ে করা শুরু করে, কি বলে আরে হ্যালুসিনেট করা শুরু করে। এটা এত সুন্দর করে দেখায় মানে, এবং এটা কিন্তু ওরা বলছিল যে একটা সময় হ্যালুসিনেট করবে, একটা সময় এটা থাকতে পারে ওটা থাকতে পারে, এবং ওরা চিন্তা করেও। এবং একটা সময় যে এই যে নায়াদ, হোয়াটস হার নেম, পুরো নাম ভুলে গেছি, ডায়ানা, হ্যাঁ। সো ও যে একটা সময় বলে মানে they're sea creatures, I'm human, মানে ওদের নিতেই পারতেছে না যে আমি হিউম্যান, আমি সুইম করবো, ওরা কেন আমাকে, মানে আমি কেন কমপ্লিট করতে পারবো না। ওর যে চ্যালেঞ্জটা, এবং এই যে এত বছর পর একজন 60+ মহিলা, সে যে 58 থেকে ট্রেন করা শুরু করে, 1-2 বছর করে, তারপরে সে যে এই যে এফর্ট তারটা, এবং সে যে মানে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ, এই যে অ্যাটিটিউড, এটা একটা দেখার বিষয়। এবং তার ফ্রেন্ডশিপ উইথ আই ডোন্ট নো নামটা ভুলে গিয়েছি, তার যে ফ্রেন্ডশিপ থাকে জোডি, রাইট, জোডি ফস্টারের সাথে, জোডি ফস্টার, হ্যাঁ জোডি ফস্টার, ইটস অ্যামেজিং। আমার মানে এই দুজনের এত সুন্দর ইন্টারঅ্যাকশন এবং সুন্দর ফ্রেন্ডশিপটা এত সুন্দর করে তারা অ্যাক্ট করে দেখিয়েছে, অ্যামেজিং। I just loved it. I'm going to be very honest, যারা দেখবেন প্লিজ একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ প্রথম দিকে আমার কাছে অনেস্টলি প্রিটি স্লো লেগেছে। যদিও আমি অনেক স্লো ডকুমেন্টারি দেখি, আমার অনেক ধৈর্য থাকে, ফর সাম রিজন আমি এখানে প্রথম দিকে I was not hooked, but please like দেখেন, এটা সবাইকে আমি রেকমেন্ড করব, ইটস রিয়েলি বিউটিফুল। আমার কাছে ফর সাম রিজন প্রথমে স্লো লাগে না, বিকজ ওই নায়াদ ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, মানে আছে না একটু বদমেজাজি, শর্ট, সো এই টাইপের ক্যারেক্টার দেখতে মজা লাগে, ইউ নো, মানে এবং ওর ফ্রেন্ডটা আবার ওকে ব্যালেন্স করার চেষ্টা করে, সো রিলেশনশিপটা আমার কাছে প্রথম থেকে ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ absolutely so Jodie Foster was doing what you guys do, right? So ওই ব্যালেন্সিংটা আমার খুব ভালো লাগতেছিল, and আমি এটা নিয়ে কোনো রিসার্চ করি না, কিছুই করি না, ইচ্ছা করে, because I wanted to go in একদম cold, and I was like, where is this movie going? So I was enjoying the relationship, ওদের ব্যান্টার, ওদের রিলেশনশিপ, দুইটা বুড়ি মহিলা, আবার একটু ভয় পাচ্ছিলাম এটা কি ওক দিকে চলে যাবে নাকি, ওদিকে যায় নাই। এন্ড দেন হঠাৎ করে সে যখন বলে যে আমি 60 বছর বয়সে আমি এটা করব, আমি কিউবা থেকে সাতটায় ইয়েতে যাবো, I was like, তারপরে যে আমার খুব ভালো লাগছে যে লাস্টে যে সব এই মুভিতে যারা যেসব চরিত্র প্লে করছে, লাস্টের চরিত্রদের অ্যাকচুয়াল চেহারা দেখায়, ফুটেজ দেখায়, ওয়ান্ডারফুল টু সি দেম, মানে সবাই মানে ক্যারেক্টার তো মিলছেই, মানে চেহারাও মিলে গেছে, মানে ওর বেস্ট ফ্রেন্ডটা কিছুটা জোডি ফস্টারের মতোই দেখতে, আবার যে ন্যাভিগেটর তো বেস্ট, ন্যাভিগেটর তো দেখতে পুরাই ওটা, মানে ইট ওয়াজ জাস্ট অসাম, এপিক। মানে আমার কাছে যেটা ভালো লাগছে যে এই 7-8টা যে ওরা করে, ওখানে কিন্তু ওদের কোনো স্পন্সর ছিল না, ফ্রি কাজ করছে সবাই, এবং গ্যারান্টি ওই মুভিও যে বানাইছে মোটামুটি সবাই ফ্রি কাজ করছে, যে মুভি বানায় যদি বেচো তাহলে কিছু টাকা দিও, মানে এসব মুভি তো আসলে ফান্ডিং পায় না, তো এটা একটা সো আরেকটা জিনিস সাকিব, ইনফ্যাক্ট প্রথম দিকে আপনি যখন দেখবেন যে ওরা প্রথম যখন সুইম শুরু করে, প্রথমবার যে ফেল করে, এখানে মানে স্পয়লার দেওয়ার কিছু নাই, বাট এফর্ট থাকে মহিলার বেশ কয়েকবার, লেটস জাস্ট সে দ্যাট ওই যে টিমটা যে প্রথমে কাজ করে, ওরা কিন্তু আস্তে আস্তে মানে দে অলসো মানে ওদের একটা মানে এটা আমাদের করতে হবে, বিকামস देयर মিশন, প্রত্যেকটা টিম মেম্বার। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে ইটস জাস্ট নট হার বাট নট হার অ্যালোন, ইটস জাস্ট দ্য টিম, পুরো টিমটা সবাই মিলে না উই হ্যাভ টু ডু দিস, উই হ্যাভ টু। তারপরে ওই যে একটা সময় যে ওর ফ্রেন্ডটা পানিতে নেমে, মানে ওই জিনিসটা আই ওয়াজ লাইক মাই গড দিস ইজ সো বিউটিফুল। এই যে বলতে বলতে আমার গুজবাম্পস হচ্ছে, দ্যাটস অ্যামেজিং ফ্রেন্ডশিপ, অ্যামেজিং। এটা সাকিবের অস্কার ওয়ার্দি ফর শিওর। না ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আমি একটু আগে বলছিলাম যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস আইভ সিন এই বছর, ইট রিয়েলি গেটস ইউ ইমোশনালি, অনেক জোশ। সো ফ্রম আ ফ্যান্টাস্টিক মুভি টু মানে ওয়ার্ল্ডের ওয়ার্স্ট মুভি যদি টপ 10 থাকে, এটা 1 এর উপরে থাকবে, আলিফ
মানে -10-এ থাকবে এটা, যে ওয়ার্স্ট মুভিজে টপ 10-এ ইউ হ্যাভ টু ব্রেক থ্রু অ্যান্ড দেন গো টু -10। ওটা হচ্ছে এই ছবিটা। এটা যে যারা জানেন না, এটা হচ্ছে, এটা আনফর্চুনেটলি ব্লামহাউস প্রোডাকশনের ওয়ান অফ দ্য ফিউ টাইমস দে হ্যাভ মেড আ ব্যাড ডিসিশন। This is a sequel, and a reboot sequel type to the original Exorcist, যেটা 1973-তে বের হয়েছিল, which is one of the pillars of cinema, not just horror movies. It's a great cinema. Yeah. So আমরা খুবই এক্সাইটেড হয়েছিলাম। তারপরে মুভিটা বের হলো, মুভিটা প্রচন্ড বাজে রিভিউ আসলো, তারপরে বাংলাদেশে হলে আসলো। আমি তখন ভাবলাম যে না, এত বাজে ছবি আমি হলে গিয়ে দেখবো না। সো তারপরে আলিফ, আমি না মানে ফর এক্সাম্পল ফাইভ নাইটস এট ফ্রেডিজ রিভিউরা বলতেছিল যে ও ইউ নো ইটস এ গেটওয়ে ড্রাগ, বাট ইটস নট ভেরি গুড, ইটস ওকে, এসব Yeah, বলতেছিল। yeah. আর এক্সরসিস্ট সম্বন্ধে বলতেছিল যে এটা জঘন্য, বুঝছো? আচ্ছা, আই ওয়াজ লাইক আচ্ছা, ইউ নো এই হরর মুভি রিভিউজ অনেক স্কিউড হয়, মানে অনেক সময় অনেক উল্টাপাল্টা রিভিউ আসে, কত খারাপ হবে, হাউ ব্যাড ক্যান ইট বি, ইউ নো? ও মাই গড আলিফ, এটা হচ্ছে জি স্টার জলসা যদি একটা হরর মুভি বানায়, তাহলেও এটা থেকে বেটার হবে, তাহলেও এটার থেকে বেটার হবে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ওটাতেও খারাপ। অ্যান্ড বাই দ্যাট আই মিন দ্য মিউজিক ট্রিটমেন্ট, দ্য শট মেকিং, দ্য ডায়ালগস, বড় বড় স্পিচ। ইটস লাইক আ প্রপাগান্ডা ফিল্ম ফর ক্রিশ্চিয়ানিটি। সারাক্ষণ বাইবেল পড়তেছে, এই করতেছে, মানে ইটস লাইক, মানে আমি লাইক আমাদেরকে মানে খ্রিস্টান বানানোর জন্য বসছে, মানে বলেই যে দেখ বাইবেল থেকে এটা পড়তেছে, ওইটা পড়তেছে, এই করছে, দোয়া দরুদ না, বড় বড় কথা, বড় বড় সারমন। এবং এটা এতই woke that they have, there's a black lady who's a spiritual healer or something, and she has a black candle. I'm like, what? Why does she have a black candle? Candleটা woke, but I've never seen a black candle. But what is going on? Well, I've seen red candles, purple candles. I've seen bad people have black candles, but she's a spiritual healer, and she has a black candle. I'm like, what the hell is going on? But it was just super woke, super rubbish, terrible acting, terrible casting. It just, মানে এক্সরসিজম মুভিটা আলিফ তোমার কতটুকু মনে আছে কিনা জানি না, আমি আর কিমু একসাথে দেখছি, এন্ড উই ইমিডিয়েটলি ডিসাইডেড যে আমাদের অরিজিনালটা আবার একসাথে বসে দেখতে হবে টু ফরগেট দিস মুভি, যে এটা ভুলে যাওয়ার জন্য। অরিজিনাল এক্সরসিস্ট ছিল দ্য স্ট্রাগলস অফ আ সিঙ্গল মাদার, ইট ওয়াজ অ্যাবাউট ফাইন্ডিং ইয়োর ফেথ, ইট ওয়াজ অ্যাবাউট করাপশন অফ দ্য ইনোসেন্ট, ইট ওয়াজ অ্যাবাউট সো মেনি থিংস। এখানে এটা It করছে was, যে it was amazing, yeah. মানে অ্যামেজিং এনার্জি ছিল এটা। এটা হচ্ছে একটা দুইটা বাচ্চা, ওরা কি করতে চায় উডসে, কি যে একটা কিছু করতে চায়, তারপরে একটা ডিমন, দুজনের মধ্যে দুটো ডিমন ঢোকে, নাকি একটা ডিমন ঢোকে, এটা আমি ক্লিয়ার না। অ্যান্ড দেন বাকিটা হচ্ছে 10-12টা প্রিস্ট, না 10-12টা প্রিস্ট, 4-5টা প্রিস্ট ভার্সাস এই ডিমন। অ্যান্ড ইটস জাস্ট সো ব্যাড। মানে একটা মেয়ের বাবা, আমি কখনো ফিল করি না এটা হচ্ছে ওর বাবা। একটা পুরো মুভি দেখলাম, একটা হলিউড মুভি দেখলাম, যেখানে একটা বাবা একটা মেয়ে, যার মেয়েকে ডিমন প্রসেস করছে, নট ফর ওয়ান্স ডিড আই ফিল দ্যাট এই লোকটা ছোট বাপ। ইটস নট জাস্ট মি, মানে আমার সাথে আমার ফ্রেন্ড দেখতেছিল, উই বোথ লাইক যে তো আমি কোনো বাবা ভাইবস পাচ্ছি না, হোয়াট ইজ গোয়িং অন? ইট ওয়াজ জাস্ট সো ব্যাড, ইট ওয়াজ জাস্ট, দিস ইজ, I never liked the trailer. আমি এই জন্য দেখি না আসলে, very honestly. So এটা দেখা, এটা তো মনে আছে সুমন ভাইয়ের প্ল্যান ছিল যে আমরা একসাথে গিয়ে হ্যাঁ, দেখবো। একসাথে দেখবো। সো থ্যাংক গড এটা আমি দেখে ফেলছি, যে এটা কোনো মতেই, হোয়াট আ ওয়েস্ট অফ টাইম সুমন ভাইয়ের সাথে। Actually ওখানে দেখলে মজা হতো, আমরা হাসাহাসি করতাম, it would have been a comedy. হ্যাঁ, আই গেস ওই দিক থেকে দেখলে, হ্যাঁ, যেটা আমি কিমুকে বলি যে হরর মুভি খারাপ হলো নো লস, যেটা আমি আর কিমু করছি, উই লাভ থ্রু হ্যাঁ, ইয়ে করছি, কি করতেছে এসে। Actually we should do that. মানে ওই ওক ক্যান্ডেলটা আমার জন্য ওয়াজ দ্য আলটিমেট স্ট্র, যে ক্যান্ডেলও ওক, ডাইভার্স ক্যান্ডেল, সরি দেখো, মহিলাটাও ডাইভার্স, ক্যারেক্টারটাও ডাইভার্স, ক্যান্ডেলও ডাইভার্স। সো এনিওয়ে, যে যারা এক্সরসিস্ট সম্বন্ধে শুনেছেন, প্লিজ ওয়াচ দ্য 1973 এক্সরসিস্ট, ডোন্ট ওয়াচ দিস ওয়ান, দি এন্ড। Was it 73? ইয়েস, 1973। No. কি বলেন? এবং you know how when you watch Mission I Impossible thought it was like late 70s or early 80s. না 73 Wow. 73 and you know when you watch ধরো অ্যাভেঞ্জার্স বা এই সেই, and হঠাৎ করে একটা মিউজিক আসে, অ্যাভেঞ্জার্স মিউজিক আসে, লাইক আই সালা কি মোমেন্ট, অথবা মিশন ইম্পসিবল দেখতেছি ড্যাড ড্যাড ড্যাড, লাইক ওয়াও। এখানে বুঝছো এক্সরসিস্টের ফেমাস মিউজিকটা 2-3 বার আসছে, প্রত্যেকবার মনে হচ্ছে কি বিটিভিতে একটা টিভিসি দেখতেছে ওটার মিউজিক, মানে এত বিশ্রী ভাবে নিয়ে আসছে, মানে আই ওয়াজ লাইক প্লিজ মিউজিকটা আই নো না, দিস মোমেন্ট ডাজ নট, মানে দিস মিউজিক ডিজার্ভস মাচ বেটার, নট দিস। Director কি known কেউ director? হ্যাঁ, সেথ গ্রাহাম গ্রিন, যে 3টা রিসেন্টলি আই থিঙ্ক হ্যালোউইন গুলো বানাইছে, যেটা 1 ভালো ছিল, 2 আর 3 ছিল ওয়ার্ল্ডের ওয়ার্স্ট।
বাট তারপরেও 2 আর 3 হচ্ছে কম্পেয়ার টু দিস হচ্ছে অস্কার ওয়ার্দি ফিল্মস। এটা হচ্ছে আলিফ, I cannot explain, I cannot begin to explain the things they did in this film. মানে বুঝাইতে পারবো না। মানে এর জন্য আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে এই একটা কাপুর শোজ এন্ড জি হরর না, স্টার জলসা যে নাটক, নাটকের যে মিউজিক থাকে না, না ওটাই আই এম নট টকিং অ্যাবাউট জি হরর, আই এম টকিং অ্যাবাউট স্টার জলসার যে ওই যে অনেকগুলা ভাবি দাঁড়ায় থাকে এন্ড দে টকিং, ওখানে যে মিউজিক হয়, যে ক্যামেরার কাজ, ওই রকম আর কি। আই এম লাইক হোয়াট ইজ গোইং অন, হোয়াট ইজ দিস ননসেন্স। এনিওয়ে এটা এক্সরসিস্ট একদমই বাজে, এটা নিয়ে শাকিব ভাই আপনি মার্ভেলস নিয়ে কথা বলছেন না? হ্যাঁ মার্ভেলস নিয়ে তোমার কথা বলো। আচ্ছা মার্ভেলস নিয়ে, হ্যাঁ কারণ আমার মোবাইলে চার্জ নাই, আজকে অনেক ছবি তুলছি, ভিডিও করছি, এইজন্য আমি তাড়াতাড়ি ইয়ে করতে চাই। মার্ভেলস নিয়ে না কি বলবো, মার্ভেলস আমি এনজয় করি না। আমি ছোট করে একটা আমার ফেসবুকে, আই মিন আই ওয়াজ লাইক সো ইরিটেটেড যে আমি আই হ্যাড টু পোস্ট আ রিভিউ, এইজন্য আমি আপনার মতো দেখছি 10-এ হয় নাই, বিকজ আসলেই হয় না, এটা না হয় নাই। মানে আই ট্রাইড শাকিব ভাই, আপনি বলছেন যে ফার্স্ট হাফ, আমার কাছে ওয়াজ ফার্স্ট হাফ লাইক আচ্ছা আমি সহ্য করছি, ব্যাপারটা এরকম। হ্যাঁ আমি I enjoyed the first half. tolerated. I know you did, আপনি তো বলছেন, বাট আপনার সঙ্গে ওই সময় আমি আচ্ছা আই ওয়াজ জাস্ট বিং ট্রাইং টু বি মোর ওপেন মাইন্ডেড ওই সময়। এবং আমি বের হয়েও না, আমি অনেক আই টুক টাইম, আমি কিন্তু বের হয়ে জঘন্য বাজে এটা বলি নাই, আই টুক টাইম। এই বাসায় আসছি, আমার সেদিন আমার একটু শরীরটাও খারাপ ছিল, ওই বাসায় এসে রিয়েলি থট অ্যাবাউট ইট যে আমি যে এত এফর্ট দিয়ে গেলাম, আমি আমার শরীরটাও সেদিন খারাপ ছিল, এত বাজে কেন লাগতেছে, এত মেজাজ কেন খারাপ হচ্ছে। এন্ড দেন আই রিয়েলাইজ যে আসলে মুভিটার মধ্যে কিছু নাই। বেচারা এক কামালা খান এই যে এফর্টটা দিয়ে, মানে ও বেচারা কতক্ষণ মুভিটা টানবে, একটা বাচ্চা মানুষ, এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর অ্যাক্টিং, বাট ওর পক্ষে বেচারা এত বাজে একটা মুভি, এত মানে আপনি একটা জিনিস বলেন শাকিব ভাই, যে জিনিসটা আমার একদমই হয় নাই, সেটা হচ্ছে যে মনিকা র্যাম্বো এন্ড ক্যাপ্টেন মার্ভেলের যে একটা সুন্দর রিলেশনশিপ, ডিড ইউ ফিল ইট? ডিড ইউ ফিল এনি কাইন্ড অফ কানেকশন? নো I felt more for Miss Marvel and ওর ফ্যামিলির সাথে ওর যে কানেকশন, মানে এখানে যে একটা বোঝানোর চেষ্টা করছে যে ক্যাপ্টেন মার্ভেলের সাথে মনিকা র্যাম্বো যে ছোটবেলা থেকে ওকে চিনে, ও যে বললো না আই চেঞ্জ ইউর ডাইপার্স, বাট ইউ ডোন্ট ফিল ইট। আর ফর সাম রিজন মনিকা র্যাম্বোর অ্যাক্টিং আমার ভালো লাগে না, ওর প্রেজেন্সটা খুব মানে আমাকে ডিডন্ট মেক মি ফিল লাইক ও এটা একটা জোশ সুপার হিরো, ওই ব্যাপারটা আমার মধ্যে আসে নাই, যেটা আমার মিস মার্ভেলকে দেখে আই রিয়েলি এনজয়েড ইট এভরি টাইম। she's not a strong actor. ওই যে পোস্ট ক্রেডিট সিনে ওর মাকে নিয়ে আসে না, যে লাশানা লিঞ্চ, ওর মা কিন্তু ওই একটা সিনে তুমি দেখো আউট অ্যাক্টেড মনিকা র্যাম্বো ফর দ্য এন্টায়ার ফিল্ম, ওই একটা সিনে। বিকজ ওই লাশানা লিঞ্চ ইজ এ স্ট্রং অ্যাক্টর, সে যে জেমস বন্ডে ছিল, কোথায় কোথায় ছিল, বাট আনফরচুনেটলি টিয়ানা প্যারিস অত স্ট্রং অ্যাক্টর না। আমি জানি না ইফ আই উইল সাউন্ড লাইক আমি একটু স্নবগিরি করছি, বাট ফর সাম রিজন মানে মনিকা র্যাম্বো কি অ্যাক্ট্রেসের নাম বললেন? টিয়ানা প্যারিস। হ্যাঁ, she doesn't even look attractive. I'm sorry, মানে আমি খুব বাজে ভাবে বলতে চাই না, বাট হয় না যে এই ক্যারেক্টারটার জন্য যে you don't have to look beautiful, but you have to be attractive. এটা অ্যাক্টিং দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, your presence সবকিছু মিলায়। She just didn't, ওই যে ম্যাজিকটা হয় না যে দেখে oh my god she's like this. I understand what you're saying. It's not about looks, it's about the character personality being attractive. It's about the performance being attractive, right? Exactly. So it's not যেমন ফার্গোর যে মহিলাটা, যে অস্কার উইনিং মহিলা ফ্রান্সিস ম্যাকডরমান্ড, শি ইজ নট ভেরি গুড লুকিং, বাট এর পারফরমেন্স চোখ সরানো যায় না। থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিজুরি, তুমি চোখ সরাতে পারবে না, রাইট? হ্যাঁ So even নায়াদের কথা যদি বলি, look at them, মানে ওরা কিভাবে মেকআপ করে বুড়ি দুটো মহিলা, exactly they're acting the personality and everything. No, I know exactly what you mean. So Brie Larson and Tiana Paris দুজনই for some reason ওদের পারফরম্যান্স আমার কাছে believable লাগে না, বুঝছো? They don't look real versus Iman Vellani, which is 100% real লাগছে, মানে ওর ফ্যামিলি everybody was 100% real. ওটাই, so I'm happy for Iman Vellani and ইনশাআল্লাহ ওকে ওরা কেভিন ফ্যাগের এইসব জিনিস ভালো যে when he spots talent সে ওদেরকে অনেক চান্স দেয়। সো অলরেডি যে ইয়াং অ্যাভেঞ্জার্স কিন্তু শুরু হয়ে গেছে। সো নাও দ্যাট শি ইজ, মানে এটা আমার ভালো লাগছে যে কেভিন ফ্যাগে বুঝছে যে এই মেয়েটা, যারা মিস মার্ভেল দেখছে ওরা এই মেয়েটার ফ্যান হয়ে গেছে উইদাউট কোয়েশ্চেন, সো দে ক্যান ইউজ হার টু লিড। আপনাকে বলে রাখতেছি যে কোনো সময় ফোন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, বাট আই এম হিয়ার ফর দ্য মোমেন্ট। ঠিক আছে, অসুবিধা নেই। Why do you think Miss Marvel কি বলে ক্যাপ্টেন মার্ভেল 2 করে নাই when one made so much money? What do you think happened here? আমার মনে হয় যে everything after তোমার basically what happened 2019 এ এন্ড গেম বের হয়, দেন প্যান্ডেমিক শুরু হয় 2020 তে। সো প্যান্ডেমিকে সব প্ল্যান ধ্বংস হয়ে গেছে, বুঝছো?
সো সব প্ল্যান ধ্বংস টংস হয়ে ব্রি লারসন এগেন্সে ব্যাকল্যাশ এসি হ্যান ত্যান, বব আইগার চলে গেল। I think it's a victim of the last 4 years basically. Or do you think they কারণ- rushed? না রাশ তো না, তোমার 19-এ বের হয়েছে ক্যাপ্টেন মার্ভেল, 19, এটা হচ্ছে না মানে 2023। they rushed as in like ওরা এখন জাস্ট এই যে মার্ভেলস করতে চাচ্ছে, 3টা ফিমেল ক্যারেক্টার্স একসাথে ঢুকা, এরকম কিছু মানে না, ওইটাই রাশ কেন করবো তুমি? তুমি যে ছবি $1 billion বানাইছে, ওটা সেকেন্ড টাইম Yeah. মিনিমাম 650-700 বানাবে তুমি যদি ঠিক মতো একটা মুভি সেটাই, বানাও, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সো কত খারাপ হবে? সো ইটস জাস্ট ব্যাড প্ল্যানিং। ইটস ডেফিনেটলি দেয়ার শুড বি Yeah. ক্যাপ্টেন মার্ভেল 2, যেখানে মনিকা র্যাম্বো ওই যে সিরিজ মিলে আছে না, যে ওয়ান্ডা ভিশনে আমরা মনিকা র্যাম্বোকে ইন্ট্রোডিউস করছি, এই ওই পেঁচায় ফেলছে আর কি। সো হোপফুলি নেক্সট ইয়ার থেকে এগুলো ঠিক হয়ে যাবে। I hope, আলিফ, yeah. এখন শর্ট কয়েকটা রিভিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ। এটা হচ্ছে আলিফ প্লুটো হচ্ছে একটা 10 এপিসোড নেটফ্লিক্স অ্যানিমে সিরিজ। পুরা ইটস এ ড্রামা, ইটস এ সাইফাই ড্রামা। ইটস অ্যাবাউট একটা মানে ডিফারেন্ট একটা আর্থ, যেখানে there's been a big World War III টাইপের একটা ইয়ে হয়েছে, এবং ওখানে there are 7 very হাই ক্লাস রোবটস, ওগুলোকে বলা হয় ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। they're so powerful. এই যে Yeah. স্ক্রিনে তুমি দুইটা বাচ্চা দেখতে পাচ্ছ, ওই ছোট বাচ্চাটাও একটা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, বুঝছো? so there are seven of these robots, and ওরা এখন they were used in the war, and war শেষ হয়ে গেছে, ওরা একজন একটা লাইফ লিড করে। যেমন একটা রোবট হচ্ছে সে একটা ডিটেকটিভ, আরেকজন হচ্ছে একটা MMA ফাইটার, ওই যে রেসলিং টাইপের ফাইটিং করে। সেরকম বিভিন্ন মানুষ বিভিন্ন, একজন হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেমাস কম্পোজার হুজ ব্লাইন্ড, তার বাটলার, সে হচ্ছে চিন্তা করে যে ওয়েপন অফ মাসে সে হচ্ছে বাটলার, ও Okay. ওই লোকটার কাছ থেকে পিয়ানো শিখতে চায়। সো ভেরি ইন্টারেস্টিং। সো কাহিনীর প্রেক্ষাপট হচ্ছে যে হঠাৎ করে এই স্পেশাল রোবটগুলোকে একটা একটা করে মেরে ফেলা শুরু করে আর কি। সো ফার্স্ট এপিসোড থেকে 6th এপিসোড 7th এপিসোড পর্যন্ত এই 1 2 3 4 একটা এপিসোড একটা রোবটকে মার্ডার করে, অ্যান্ড ইউ ডোন্ট নো হুজ মার্ডারিং দ্যাম, মানে কার এত পাওয়ার, কার এত ইয়ে, হোয়াটস দ্য মোটিভেশন। সো দিস ইজ আ মিক্সচার অফ a glimpse of humanity, a glimpse of এখনকার জিওপলিটিক্যাল সিচুয়েশন, এটার মাঝখানে এই মানে এই রোবটগুলার মধ্যে সাইফাই কিছু থ্রিল আছে, প্লাস এই মার্ডার মিস্ট্রি। ইউ বেসিক্যালি ফলো দিস রোবট ডিটেকটিভ, যেটা বললাম যে একজন পুলিশ অফিসার হয়ে গেছে। সো ইউ ফলো হিম অ্যান্ড হিজ ইনভেস্টিগেশন, ইউ সি অল দিস রোবটস। এবং সবার চাও পাওয়া, যেটা আমি বলি যে ভালো অ্যানিমে সবসময় আলিফ হচ্ছে হুমায়ুন আহমেদের মতো। এটার মানে কি যে প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে 3 ডাইমেনশনাল, কোনো 1 ডাইমেনশনাল ক্যারেক্টার নেই। তো সবার চাওয়া পাওয়া ডিফারেন্ট। এবং গ্রেট মাঙ্গা আরেকটা মজার জিনিস হচ্ছে যে গ্রেট অ্যানিমের, যে ইউ ডোন্ট হ্যাভ 1 ডাইমেনশনাল ভিলেন্স। সব ভিলেনের না একটা প্রপার মোটিভেশন, একটা প্রপার ইয়ে আছে, এবং এটা মানে এন্ডিংটা এত সুন্দর। তুমি যদি একটু ধৈর্য ধরে দেখো আলিফ, আই থিঙ্ক ইউ রিয়েলি এনজয় দিস। মানে ইটস এ ভেরি যে কারণে তোমার কথা ভাবছিলাম, এটা হচ্ছে হেভিলি ইনফ্লুয়েন্স বাই ব্লেড রানার। Oh. পুরোটা হচ্ছে ইমাজিন ব্লেড রানার ইউনিভার্স এটা হচ্ছে, বুঝছো? Oh wow. So, এবং রায়ান গসলিং যে ক্যারেক্টারটা প্লে করছিল, ওটা হচ্ছে ওই যে আমি পুলিশ ডিটেকটিভের কথা বলতেছি, ওটা হচ্ছে ও, আচ্ছা। বুঝছো? So it's just like that, ওরকম ভেরি বড় লুক ফিলস, বিউটিফুল ক্যারেক্টার্স, ওয়ান্ডারফুল স্টোরি। এটা কি ওয়ান সিজন? ওয়ান সিজন 10টা এপিসোড ডান। ইটস ওয়ান্ডারফুল, ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। তুমি মানে হুদা ইমোশনাল হয়ে যাবা, অ্যামেজিং। মানে যারা অ্যানিমে পছন্দ করেন, আই ক্যানট রেকমেন্ড দিস এনাফ। প্লুটো ইজ ফ্যান্টাস্টিক, রিসেন্টলি ড্রপ করছে, ওয়াচ ইট। আলিফ, আরেকটা ভালো জিনিস নিয়ে কথা বলি, এটা হচ্ছে ও এটা কিলার। দেখবো আমি, এটা আমি দেখবো। এটা দেখো, আমি কোনো স্পয়লার দিব না। দিস ইজ Please don't. এক সেকেন্ড, লেট মি ব্রিং আপ দ্য ছবি। এরা হচ্ছে আমাদের বিখ্যাত ভাই, কি বলে এই ডিরেক্টর ভাই, ডেভিড ফিঞ্চারের নতুন ছবি স্টারিং মাইকেল ফাসবেন্ডার। পুরোটাই মোটামুটি ফোকাস অন মাইকেল ফাসবেন্ডার। গল্প খুবই সিম্পল আলিফ। গল্পটা হচ্ছে যে মাইকেল ফাসবেন্ডার হচ্ছে একজন অ্যাসাসিন। সো হি ইজ অন এ স্টেক আউট, তার একজনকে মারতে হবে, সে মিস করে, সে ভুলে আরেকজনকে মেরে ফেলে। সো ইটস এ ফেলিয়ার। তারপরে সে ওখান থেকে পালায় যাওয়ার সময় তারপরে সে দেখে যে ও যেহেতু ফেল করছে, ওকে মারার জন্য আরো 2টা অ্যাসাসিন পাঠানো হয়েছে। সো ওই 2টা অ্যাসাসিন, হ্যাঁ, সো এইখান থেকে কাহিনীটা শুরু হয়, বুঝছো? আচ্ছা। সো পুরাটা ফলোজ মাইকেল ফাসবেন্ডার, ওয়ার হি ইজ ট্রাইং টু টেক কেয়ার অফ দিস অ্যাসাসিনস এন্ড এই মানুষগুলো যেন ওকে ডিস্টার্ব না করে, ওকে না মারে, এই উদ্দেশ্য নিয়ে সে এই পুরো মুভিটার এই ক্যারেক্টারটা জার্নি হয়। এবং ইট ইজ ওয়ান্ডারফুলি মেড। আমি বলবো না যেটা ডেভিড ফিঞ্চারের বেস্ট মুভি, আমি বলবো না এটা হচ্ছে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস, বাট আমি বলবো ইটস আ ভেরি গুড ফিল্ম। খুবই মেটিকুলাসলি বানানো,
মাইকেল ফাসবেন্ডারকে অনেক দিন পর একটা ভালো ছবিতে ভালো লাগছে। আমি একটা জোক, আমার রিটেন রিভিউতে আমি একটা জোক করছি যে দিস ইজ স্টোরি অ্যাবাউট অ্যান অ্যাসাসিন অ্যান্ড হিজ ক্রিড। এটা কারণ আছে, তোমার মনে আছে আলিফ, আমরা যে হলে গিয়ে দেখছিলাম অ্যাসাসিনস ক্রিড, মনে আছে? ইট ওয়াজ রিয়েলি না ব্যাড। আমি দেখি নাই আপনারা কি আচ্ছা তুমি দেখো না, অ্যাসাসিনস ক্রিড হচ্ছে একটা মানে প্রচন্ড পপুলার ভিডিও গেম। সো ওইটার মুভি মাইকেল ফাসবেন্ডার নিজে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে বানাইছিল, I remember you and the guys movie was really bad. So আমার কাছে মজা লাগছে যে হি ক্যান লেট গো। এখানে দিস ইজ অলসো অ্যাবাউট অ্যান অ্যাসাসিন এন্ড হিজ ক্রিড, মানে ওর ফিলোসফি, ওর স্টাইল, ওর ওয়ে অফ লাইফ ইত্যাদি আর কি। বাট আনলাইক দ্যাট ওয়ান, এটা অনেক সুন্দর করে বানাইছে এবং অনেক যেটা বললাম যে অনেক খটকা মোমেন্ট ঠিক না, অনেক ছোট 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 সারপ্রাইজেস আছে, মানে ইউ থিঙ্ক, মানে ইট ক্যাচেস ইউ অফ গার্ড, সেরকম ছোট ছোট অনেক জোশ জোশ মোমেন্ট আছে। সো ইটস আ ওয়ান্ডারফুলি মেড ফিল্ম। এগেন ইটস অন নেটফ্লিক্স, সো মানে হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড টুডেজ লাস্ট টপিক হচ্ছে বডিজ। বডিজ নিয়ে আলিফ আমি এটাই বলবো। বলে দিলে তো হবে না, সেভ সাম ফর নেক্সট উইক। আচ্ছা বলেন। বডিজটা হচ্ছে মানে যদি আমাকে মানে আমাকে যদি জিজ্ঞেস করতে এই মুভিটা কার জন্য বানাইছে, আমি বলতাম যে ইফ দে হ্যাড ওয়ান টার্গেট অডিয়েন্স ইন মাইন্ড, এই সিরিজটা, দ্যাটস মি। আই এম দ্য টার্গেট অডিয়েন্স, বিকজ ইটস অ্যাবাউট মার্ডার অ্যান্ড টাইম ট্রাভেল। সো ইন্টারেস্টিংলি 4টা টাইম পিরিয়ডে, বডিজটা কই গেল, 4টা টাইম পিরিয়ডে 4টা বডি একটা রাস্তার মধ্যে অ্যাপিয়ার করে, মিস্টিরিয়াসলি অ্যাপিয়ার করে, এবং 4টা ডিটেকটিভ ওটা ইনভেস্টিগেট করতে চায় 4টা টাইম পিরিয়ডে, বুঝছো? যে ছবিতে দেখতেছো না, যে একদম উপরে হচ্ছে যে মেয়েটা, এটা হচ্ছে ফিউচার 2053 নাকি জানি, মাঝখানে যে এই পুলিশ অফিসার দেখতেছো, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম 2023, এই যে টুপি পরা লোকটা দেখতেছো হচ্ছে 1943, আর এই লোকটা যে নিচে একদম শার্লক হোমস টাইপের, ওয়াটসন টাইপের, এ হচ্ছে 1873 নাকি জানি, বুঝছো? সো 4টা টাইমে একই ডেড বডি 4টা টাইম পিরিয়ডে অ্যাপিয়ার করে। এই 4টা ডিটেকটিভ এটা ওরা ইনভেস্টিগেট করে এবং লাস্টে অনেক কিছু বের হয় টের হয়। সো স্টোরিটা ইন্টারেস্টিং, ইজ বেসড অন আ গ্রাফিক নভেল। এটা আমার অনেক ভালো লাগা উচিত ছিল, বাট আমি এটা হেট ওয়াচ করে শেষ করছি। আই ফিনিশড ইট বিকজ আই ওয়াজ লাইক, আই এম দ্য অডিয়েন্স, আই হ্যাভ টু ফিনিশ দিস, এর জন্য আমি শেষ করছি। I didn't finish it because I was really enjoying it. So why didn't I enjoy it, Alif? Is it because it's a horrible series? No, it's not a horrible series. But যেটা হয়েছে না, মানে একটা ক্যারেক্টার ছাড়া বাকি সব ক্যারেক্টারগুলো বড়ি, খুবই নর্মাল ডায়লগ, খুব মানে কোনো ইন্টারেস্টিং কোনো ডায়লগ নাই। ইউনো সময় নামের মধ্যে মজা মজা ডায়লগ থাকে না। সো ওরা সিরিয়াস করতে গিয়ে এমন সিরিয়াস করছে যে আই ওয়াজ নট এনজয়িং দ্য ডায়লগস, আই ওয়াজ নট এনজয়িং দ্য পারফরমেন্সেস। অ্যান্ড যেটা এখানে একটা মিস্টেক করছে, যে যেমন লোকিতে লাস্টে, আমরা তো স্পয়লার রিভিউ দিচ্ছি, লোকিতে লাস্টে সে গিয়ে হি বিকামস দ্য মাস্টার অফ স্টোরিজ, হি বিকামস দ্য নিউ ক্যাং এটসেট্রা, রাইট? বাট দ্যাট ওয়াজ নট দ্য পয়েন্ট অফ দ্য সিরিজ। দ্য পয়েন্ট অফ দ্য সিরিজ ছিল হু ইজ লোকি, এটা আমরা সবাই মিলে বের করবো, বাট লোকি এবং আমরা মিলে, যে হোয়াট মেক্স লোকি টেক, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু হিম, ওয়াই ডাজ হি অলওয়েজ ফেল, যেটা লিটারেলি এপিসোড 1 সিজন 1-এ ওকে মোবিয়াস এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছে। সো লিটারেলি লাস্ট 2 সিজন ধরে কিন্তু আমরা এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, এবং এটার প্যাকেজিংটা করা হয়েছে যে ও মাই গড, ক্যাং, টাইম, টিভিএ, হ্যান ত্যান। এখানে আনফর্চুনেটলি দে মেড there's this big bomb, they'll go off and people will die, এটার জন্য টাইম ট্রাভেল হচ্ছে এই সেই, মানে ওরা ভাবছে কি এইটাই খুব ইন্টারেস্টিং। সো ওরা ক্যারেক্টারগুলোকে বেশি ইন্টারেস্টিং করে, ওরা ভাবছে যে ওই বম, সো আলটিমেটলি না বম ব্লাস্ট হবে, অমুক মরবে না, হ্যান হবে, আই ডিডন্ট গিভ আ শিট বিকজ আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স। দেয়ার ওয়াজ ওয়ান ক্যারেক্টার আই কেয়ারড অ্যাবাউট, এই দেখাই, এই যে মাঝখানে যে টুপি পরা লোকটা না, এই লোকটা, এই ব্যাটাটা ইজ এ জু ইন 1943, সো ইংল্যান্ডে। সো যেহেতু সে জু, এর জন্য ওর সাথে আবার রেসিজম হয়, এটা আবার হেভি ওক, অনেক ওক এলিমেন্টস আছে এখানে ইত্যাদি, বাট নট টু দ্য পয়েন্ট অফ অসহ্য আর কি, অসহ্য লেভেলে ওক না, বাট ওক আছে। বাট এই লোকটা আছে না, যেহেতু সবার সাথে বাজ বিহেভ করার জন্য হিজ লিটল ক্রোকেড, ও ঘুষ টুস খায়, সো এই ব্যাটার ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং ছিল। সো আই রিয়েলি গেভ এ শিট হোয়াট হ্যাপেন্স টু হিম। Rest of these people I couldn't care less, বাকিদের কি হয়েছে না হয়েছে I didn't care. But anyway, যদি আপনাদের একটা মার্ডার মিস্ট্রি উইথ টাইম ট্রাভেল জিনিসটা ভালো লাগে, আই এম ভেরি হার্ড টু প্লিজ, এর জন্য আমার এটা অত ভালো লাগে নাই। বাট আমি জানি যে হলিউডে এটা অনেকেই পছন্দ করছে, দ্য গ্রেট কেভিন স্মিথ, হি লাভড ইট, অনেকেই পছন্দ করছে। সো এটা ভালো লাগতে পারে। আলিফ তুমি একটা এপিসোড দেখো, বুঝছো, ইটস ওয়ান অফ দোজ থিংস, তোমার তো অনেক ধৈর্য আছে, তোমারটা ভালো লাগতে পারে। একটা এপিসোড দেখো, যে ভালো লাগে তাহলে ভালো লাগে। এনিওয়ে, দ্যাটস ইট, বাট ডান, অল মাত্র 1-1.5 ঘন্টা লাগছে, এখন চলে যাচ্ছি। অনেক টপিক কভার করছেন না শাকিব ভাই। বিফোর উই গো টু দ্য কমেন্টস সেকশন, আমি একটু আমার একটা পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতে চাই অ্যাবাউট মাই ব্যান্ড পেন্টাগন।
আল্লাহ আমি না এটা নিয়ে see, আমার মনে ছিল যে তুমি থাকলে মানে উইল স্টার্ট উইথ দ্যাট, বাট সিন্স ইউ ওয়ান্ট yeah, দেয়ার, yeah. So I'd like to take this opportunity because যেহেতু whether like আগে জয়েন করে আর পরে জয়েন করে I want to talk about it because Yeah. এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কি বলবো ইভেন্ট ছিল, কারণ I joined Pentagon say around 2001 থেকে আমি পেন্টাগনের সাথে শো করি। সো অফিশিয়ালি আই থিংক 2002 তে আমি জয়েন করেছি, আনঅফিশিয়ালি শো করতাম যেহেতু মামা আমার ব্যান্ডের, আমার বড় মামা হচ্ছে ব্যান্ড লিডার অফ পেন্টাগন। সো 1993 তে পেন্টাগন ফর্ম করা হয়। এবং পেন্টাগনের বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমরা খুব লাউড এন্ড প্রাউডলি কাভার ব্যান্ড, আমরা কাভার করি, প্রচুর কাভার নাম্বারস করি 93 থেকে। এবং এই ব্যান্ডটা অ্যাকচুয়ালি শুরু করেন, আমি একটু নামগুলো মেনশন করতে চাই, উইনিং এর রঞ্জন মামা, শেলি মামা, বাবু মামা, ওনার উইনিং এর একদম মানে কোর মেম্বার্স ওনারা, এবং চাইম থেকে আমার বড় মামা এবং আমার ছোট মামা, দুই মামা। সো ওনারা একসাথে ফর্ম করেন, উইনিং থেকে বের হয়, চাইম থেকে বের হয়ে দে ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট, তখন তারা পেন্টাগন নামে একটা ব্যান্ড ফর্ম করে 93 তে। এবং ওই সময় ওভার দ্য ইয়ার্স তারা বিভিন্ন ক্লাবে, ইউএন বল থেকে শুরু করে বিভিন্ন মানে কি বলবো ক্লাবস, ইন্টারন্যাশনাল ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্লাব এবং ফরেন কমিউনিটিতে আমরা প্রচুর শো করেছি, আমার মামারা করেছে। এবং তারপরে আমরা 2001 থেকে আমরা জয়েন করি, আমি, আমার কাজিন ফারশেদ, এবং ওই 5-6 মাস পরে ফায়সাল জয়েন করে, মানে এই ব্যান্ডের থ্রুতে যার সাথে আমার পরিচয় ফায়সালের সাথে। সো ওইটাই পেন্টাগন লাইক নট অনলি ফ্যামিলি বাট পেন্টাগন অ্যাকচুয়ালি গেভ মি আ মেম্বার যে আমাদের ফ্যামিলি হয়ে গেছে ফায়সাল। সো পেন্টাগনে জয়েন করার পরে আমি এভরিথিং দ্যাট আই নো অ্যাবাউট লাইভ মিউজিক, মানে লাইভ পারফরমেন্স, এটা আমার পেন্টাগনের থ্রুতে হয়েছে অনেস্টলি। এবং কোন গানের পরে কোন গান করা উচিত, কোন গানের পরে ক্রাউড ইন্টারঅ্যাক্ট করবে বেটার, এই জিনিসগুলো আমি এত সুন্দর করে শিখেছি। এবং মনিটরিং কিভাবে করা উচিত, আমার সাউন্ড কিভাবে আসা উচিত। এবং আমাদের একটা, এটা আপনি হয়তো শাকিব ভাই খেয়াল করেছেন, লাইক হেভিলি হারমোনি বেসড একটা ব্যান্ড। আমাদের ভোকালিস্ট ফায়সাল, আমার মামা, মানে 4-5 আগে তো ফার্স্ট ছিল, এখন ফার্স্ট ব্যান্ডে নেই, মানে দেখা যেত 5 মিলে হারমোনি করছে 5টা লেয়ারে। তো এই জিনিসগুলো খুব আমাদের ব্যান্ডে লাইক প্রাইম ফোকাস একদম। তো আমি খুব এনজয় করি পেন্টাগনের টাইমটা। মাঝখানে একটা সময় আমাকে ব্যান্ডটা ছাড়তে হয়েছে বিকজ আই গট প্রেগনেন্ট, প্লাস আই ওয়ান্টেড টু ডু সামথিং ইন লিটল ডিফারেন্ট ইন দ্য সেন্স যে থ্যাংক ইউ শাকিব ভাই। সো আই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট এজ ইন আমি একটু মানে সরে এসে চাচ্ছিলাম যে একটু ব্যান্ড থেকে একটু সরে এসে একটু not really do something on my own but like maybe like একটু ফ্যামিলি প্লাস আমি তখন মিউজিক বাজ নিয়ে একটু অফিসে জয়েন করেছি, সবকিছু মিলে একটু ব্রেক নিতে চেয়েছি। সো ইভেন্চুয়ালি 2018 গিয়ে আমরা আবার জয়েন করি সবাই, আমরা একসাথে সবাই একটু ব্যান্ডটা ছেড়েছিলাম ওই সময়, সবার একটু ব্রেক দরকার ছিল। 2009 আমরা ব্যান্ড ছাড়ি। 2018 এসে আমি ওয়ারফেজের টিপু মামা, হু ওয়াজ আমাদের আগে, উনি জয়েন করেছেন ব্যান্ডে, অলমোস্ট লাইক এ ফাউন্ডার মেম্বার, উনি বেশ অনেক আগে জয়েন করেছেন, উনি পারকাশনস বাজান, ফায়সাল, তারপরে আমাদের বেসিস মোর্শেদ ভাই। তো আমরা সবাই মিলে আবার জয়েন করি। এবং তারপর থেকে যেটা হয় যে আমরা তারপরে প্র্যাকটিস শুরু করলাম, শো করা শুরু করলাম, এর মধ্যে কোভিড আসলো, আমি অসুস্থ হয়ে গেলাম। সো আমার জন্য যেটা যে আমি এতদিন পরে এসে একসাথে আমি সুস্থ হওয়াতে ব্যান্ডটাও খুব চার্জ আপ হয়ে সবাই মিলে একটা সেলিব্রেশন করলাম অফ 30 ইয়ার্স, যেটা আমরা গুলশান ক্লাবে করেছি। এবং সেলিব্রেশনটা এভরিবডি was like তোমরা তোমাদের ফ্যানদের জন্য কেন করছো না, বা তোমরা, বাট we wanted to do this for ourselves, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, এবং এত বছর যারা আমাদের শো লেটস সে স্পন্সর করেছেন বা আমাদের শো অর্গানাইজ করেছেন, যেসব অর্গানাইজার যাদের সাথে আমরা কাজ করেছি, we wanted to celebrate with our family, friends and all these people or our colleagues and people also আমাদের মিউজিক ফিল্ডে যারা আছেন, যারা আমাদের কলিগস, অনেক ব্যান্ডের অনেক মানুষ ছিল, অনেক মেম্বার্স ছিল। সো উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম এন্ড আই উড লাইক টু থ্যাংক শাকিব ভাই হুজ আ মেটাল আউট এন্ড অন মেটাল হেড। আপনি এসে পেন্টাগনের বিভিন্ন ধরনের গান শুনেছেন, বিভিন্ন ভাষার গান করেছি। সো থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার মিউজিক এন্ড সাপোর্টিং আস। সো উই হ্যাড আ গ্রেট টাইম, এটা আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা ডে ছিল। No, absolutely, absolutely. Congratulations to you, Alif, and to Pentagon for 30 years of journey. It's not easy. Our Cryptic Fatals was 30 years old. Yeah. And it takes a lot of things to go right for a band to survive 30 years. And তুমি তো মোটামুটি 20 বছর ধরে ওখানে আছো মনে হয়। So হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ ছিল, বাট হ্যাঁ অলমোস্ট। So 20 years এর মতো তুমি ওখানে আছো, so you've been there for a long time. I think তোমরা যে ডিসিশন নিছো, I think it was a fantastic decision because মানে এখানে তো রাইট এন্ড রং নাই, বাট তুমি যেটা বলা যে you guys wanted to enjoy, it was like a dawat, it was like a party, it was not a concert, right? No, so concert হলে কি হয়, concert হলে is very official, an official flow of events থাকে, 5,000 6,000 10,000 লোক থাকবে, এই হবে সেই হবে। সো ওখানে আসলে you don't celebrate with your friends, you celebrate with the fans,
ইটস এ ভেরি Right. ডিফারেন্ট একটা জিনিস Different, হ্যাঁ। ভার্সাস যেটা হয়েছিল যে গুলশান ক্লাবে ক্রিস্টাল প্যালেসে এত সুন্দর করে যে it was very intimate and মানে so many people যারা পেন্টাগনের friends family everyone was there and it was just nice একটা ইভিনিং দেন আমার যেটা ভয় ছিল যে আমি তো ওই পেন্টাগন যে টাইপের মিউজিক করে এগুলো তো আমি শুনি না oh my god I'm gonna get bored but যেটা আমি মানে খেয়াল করি না যে তোমরা যে ল্যাটিনো টাইপের মিউজিক করো there's a lot of things going on all the time like বেস সারাক্ষণ দৌড়াচ্ছে টিবু ভাই পারকাশন ফাটা হলতেছে অনেক ফাস্ট পেসের রিদম হচ্ছে খুব মেলোডিয়াস গান হচ্ছে সো আই অ্যাকচুয়ালি রিয়েলি এনজয় দ্য পারফরমেন্স আমি ল্যাটিনো মানে এই টাইপের গান আমার শুনতে ভালো লাগে না লাইভের একটা ম্যাজিক থাকে না সো আই ওয়াজ রিয়েলি ইন টু ইট ফ্রম দ্য ভেরি বিগিনিং রিয়েলি এনজয়েড মাই সেলফ সবাই ওয়ান্ডারফুলি পারফর্ম করছে it was great to see you live অনেকদিন পর আমি লাস্ট সময় লাইভ করে দিয়েছি মনে নেই it was brilliant it was brilliant and all your family members প্রথমে the entire show started with Shumon bhai's May right Yeah. she started she guitar Nubaina, yeah. she was brilliant and then Yani je Shumon bhai chele fantastic guitar bajaye এত সুন্দর guitar bajaye Absolutely, yeah. and everybody you and the bassist ওর নাম জানি না Faisal Morshid bhai, yeah. Morshid bhai তারপরে যে পিছনে যে আমাদের ড্রামার হচ্ছে মৃদুল, yeah. Mridul. Yeah. It was just such a tight band and everyone sang and played so and you guys were really enjoying yourself ওটা দেখতে ভালো লাগে এই টাইপের মিউজিক তো all about having a good time unlike heavy metal যেখানে it's all about rage চিৎকার চেঁচামেচি no it was I really enjoyed it I thought it was wonderful and I was very Thank blessed you. and I'm very মানে happy and humbled যে আমাকে এখানে include করা হয়েছে Oh, very trusted by so it was just and you it stayed was for a great. long time. Thank you. Yes. Yeah, Thank I you for did. the support. Thank you হ্যাঁ এটা হ্যাঁ you should thank me for that I should. I know, and I'm doing that. হ্যাঁ কারণ আমার পাবলিক গ্যাদারিং আমার ভালো লাগে না আমি যে কিমুর ভাইয়ের বার্থডে ছিল ফ্রাইডেতে I went there at 2:30 and I left at 4 just left কাউকে বলি নাই হ্যাঁ Congratulations Pentagon and here's to 30 years more inshallah Thank you. এখন চলো আমরা ইয়েতে চলে যাই কমেন্টস শাকিব ভাই, I'm really tired. আমি 5 মিনিট থাকবো, হ্যাঁ। হ্যাঁ no যদি problem. আমার Hello, ফোনের শাকিব চার্জ ভাই। শেষ। কোন আছে তুমি এখনই চলে যাও সমস্যা নেই আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট থাকি, তারপর চলে যাবো। হ্যালো এভরিবডি যারা হ্যালো বলেছেন সালাম দিচ্ছেন you. very nice to Hello. see you ওয়ালাইকুম ফারুক আসসালাম। ভাই ভালো লাগছে হ্যাঁ আজকেও ইন্টারনেট অ্যাক্টিভ আনফরচুনেটলি বাট হি ওয়াজ হিয়ার ফর আ while খাইছে 8টা টপিক ফারুক ভাইকে দেখে ভালো লাগছে হ্যালো শাকিব ভাই হ্যাপি বার্থডে ফিওনা আচ্ছা ভালো হ্যাপি বার্থডে Oh, ফিওনা thank you. আচ্ছা did you guys hear that ভালো আলিফ থাকতে in the new song of the Beatles the music video was amazing and it gets me emotional how does Ringo Starr keep him young although he's 83 but he looks like 45 আসলে Alif did you see the video আমি খুব সারপ্রাইজ করবো সবাইকে, আমি গানটা শুনিনি, ভিডিও দেখিনি, আমি কমপ্লিটলি এটা থেকে নিজেকে দূরে রেখেছি, কিভাবে আমি জানি না, বাট আই উইল, মানে নট আমার খুব ভালো লাগছে ফর সাম রিজন আমার এটা শোনা হয়নি, দেখা হয় নাই, মানে ইটস নট লাইক আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট ফর সাম রিজন কেন জানি হয় না, আই হ্যাভ বিন বিজি এই উইকে, এটাও ঠিক ফারশাদের বিয়েটি হলো, সো ওই জন্য আমার খুব ভালো লাগছে গানটা আমার ভিডিওটা অবভিয়াসলি ভালো লাগছে ভিডিওটা ফ্যান্টাস্টিক গানটা খুব ভালো লাগছে ইনফ্যাক্ট আমাদের আই থিংক উই হ্যাভ আ শো সামনে one of the corporate shows ওখানে we're going to do this song আচ্ছা নাইস। মোহাম্মদ নাসিরউদ্দিন বলছে did you guys hear the new song আচ্ছা এটা একই কথা না আচ্ছা Loki season 2 just wow it দেখছো আলিফ Yes. সাজিদ তাকে বলছে ফার্স্ট আলটিমেট কমপ্লিট ক্যারেক্টার জার্নি ইন মার্ভেল Loki yes Absolutely. yes, Absolutely. 100% the Marvels a prime son character to কেমন ছিল he was the actor actually he is Park Seo-joon he's very popular K-drama actor as Korean series and thesis I hope he oh okay বুঝছি ও প্রিন্স ওকে যে রোল দিছে he was fine মানে তাই না আলিফ ওই জায়গাটা আমি একটু মিস করে ফেলছি, বাট ইয়া আচ্ছা ওই মিউজিক্যাল পার্ট he was fine হ্যাঁ, মানে হ্যাঁ। ওকে যে রোল দিছে he was fine মানে ও হচ্ছে বেশি কিছু করার ছিল না Adib is here. Shakib, today Salman Khan Tiger 3 has released in India and all over the world. Josh, please bring Safa Kabir in your show. Inshallah, সামনে হবে। আচ্ছা, any thoughts on Karare Loho Kapat Bollywood version? hated it. মানে I'm not going to go into এটা করা উচিত হয়নি হ্যান্ড গানটা রাইটস have expired.
সো এটা এখন ফ্রি হ্যাঁ পাবলিক ডোমেইন বাট চলে গেছে, মানে ব্যাপারটা হয়ে সো গেছে যে এনিওয়ান ক্যান ডু হোয়াটএভার দে ওয়ান্ট। anyone সো can do ওটা নিয়ে whatever, আমার but there are certain songs যেগুলো নিয়ে মেস আপ করা উচিত না, যেমন এই গানটা, বিকজ এটা একটা উদ্দীপনামূলক গান। সো যদি লিরিক্সটা, আমি জানি না বেচারাকে মনে হয় এআর রহমানকে বোঝানো হয় নাই। সো লিরিক্সের ব্যাপার, এটা যে একটা, এটা তো আমাদের মানে একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের জাতির জন্য একটা খুব ইম্পর্টেন্ট গান, বিকজ এটার একটা মিনিং আছে এই গানটার জন্য, এটা একটা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি রিলেটেড একটা গান। সো আই গেস ওই একটা জায়গায় ইট হিটস রিয়েলি হার্ড ফর আস যে না এই জিনিসটা হয় নাই। আর এটা একটা কেমন জানি দেশাত্ম, মানে দেশের যে ব্যাপারটা, বা এই যে মানে এই যে একটা প্রতিবাদের একটা ব্যাপার, দিস ইজ লাইক আ রিয়েলি মেটাল কাইন্ড অফ আ সং। সো এটাকে যে এরকম রোমান্টিসাইজ করে বানানো হয়েছে, এটা মোটেই ভালো লাগেনি। ওইটাই, আমি ওটা বলবো না এটা উচিত হয় নাই না উচিত হয় নাই, বাট ডেফিনেটলি যদি উনি লিরিক্সটা প্রপারলি মানে বুঝতেন তাহলে হয়তো ডেফিনেটলি উড হ্যাভ কাম আপ উইথ সামথিং বেটার। ওইটাই আর কি। এগ্রি, আমিও ওই আর্গুমেন্টে যাব না যে উচিত হয়েছে নাকি হয়নি। আমার কাছে অসহ্য লাগছে এই ভার্সনটা। অনেকদিন পর ভাই, ইয়েস সিজন 2 ইজ অসাম। নাইম হোসেন বলছে Loki season 2 started a bit dull, but my God, how it turned out. I'm sure Glenn Maxwell inspired them. Oh, Glenn Maxwell, yeah, I'm sure. Noor Nobi bolche Jonathan Majors is under trial. Things are not going right for MCU. Lots of uncertainties. Maybe MCU is going through bad phase, but once they get back on track, it will be a revolution this time. Inshallah, inshallah. That's what we all want. Cineplex say Iron Man concert che. Bhalo idea. Ashraf Lara bolche the only saving grace of the Marvels was that post-credit scene, and Iman Vellani absolutely stole the show. And now we want SRK in the MCU. No, I don't want SRK in the MCU. Alif, do you want SRK in the MCU? I wouldn't mind. I wouldn't mind. I actually would love to see ওরা কিভাবে ওকে নেয়, বাট যদি খুব ভালো কিছু না করতে পারে দেন জাস্ট এসআরকে কি পারবে না। ওরা তো মানে আমি ওদের ছোট করতেছি না, বাট দে হ্যাভ আ স্পেসিফিক স্টাইল অফ অ্যাক্টিং হুইচ ইজ হিরো অ্যাক্টিং। সো হিরো অ্যাক্টিংটার সাথে কিভাবে এমসিইউর অ্যাক্টিং মিলবে, মেবি শিহাল্ক টাইপের যে জিনিস হয়তো বা ডেডপুল টাইপের জিনিস দিতে পারে, বাট সিরিয়াস এমসিইউতে আমি জানি না কি অ্যাক্টিং করতে পারবে। কেএমএ চারের বছর সাকিব ভাই, ইজ দিস হাউ লোকি স্টোরি এন্ড ইন দ্য কমিক্স? না, আমি পড়ি নাই, বাট হি ডাজ বিকাম দ্য গড অফ স্টোরিজ ইন দ্য কমিক্স। বাট ওটা কি ইয়াক ব্রাজিলে বসে কিনা আমার খেয়াল নেই। জেডএক্স 99 হচ্ছে ডাম মানি দেখার পর জন ক্যাম্পিয়ার টেস্টের উপর আমার বিশ্বাস পুরো উঠে গেছে। হি সেড ইট ইজ বেটার দেন বিগ শট, হাউএভার দো ইট হ্যাড এন ইন্টারেস্টিং স্টোরি এন্ড স্টেলার কাস্ট, দ্য মুভি ওয়াজ ব্যাড। না, বিশ্বাস উঠানো না, উই অল হ্যাভ ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস, ডিফারেন্ট opinion, মানে আসলে একটা মুভি যখন একটা দেখি, মানে আমার এক্সপেরিয়েন্স উইল ডিফারেন্ট ফ্রম আরেকজন এক্সপেরিয়েন্স। যেমন দ্য মার্ভেলস এই যে লোকি, সাকিব ভাই loves Loki. I mean, hates Loki, not hates. No, I don't Let's hate just say Loki, he's not, but okay. But he didn't enjoy it, but not as much. না, বেটার I এক্সাম্পল হচ্ছে, loved it. হ্যাঁ, বেটার এক্সাম্পল হচ্ছে মার্ভেলস, যেখানে আলিফ একদম পছন্দ করেনি, ফারুক ডিডন্ট লাইক ইট এট অল। আমার কাছে বলছে নট ব্যাড, আই এনজয়েড ইট, নট এ গুড ফিল্ম, বাট আই এনজয়েড ইট। সো এরকম আর কি। ঘুমাই যাবো, হ্যাঁ বলেন। Shariar Kabir বলছে Shakib bhai, please read the comments in between your reviews so that the audience feels more engaged. Not a bad idea. We'll try it out. We can actually sometimes, yeah. Yeah, we can. I'm glad that we get on MCU project that has an actual ending. Might be a great jumping off point. This is the level of quality the MCU needs in this storytelling. True. AOT has finally ended. Will there be a review? Hey, AOT আমার শেষ করতে হবে. I will now finish it. I will do that. Nubahus Subha Choudhury bolche, it's so good to see Farooq bhai again. Hope your father is doing well. He is doing better, mashallah. Musa is back. Finally got GM Blair so long. Yes, welcome to the show, my friend. Ashraf continues, correct me if I'm wrong, but Loki is the most Jack Kirby story Marvel has done. Yes, you're correct. Yo, Alif Abu bolche Syed Adib. Yo. Hello bolche Nifty Khan. Hello to you as well. Neo bolche, I myself just watched Loki and Pluto and I'm so obsessed with them, especially Loki's ending. Thanks for spotlighting them for today's topic. Welcome, my friend, welcome. প্রচুর ভালোবাসা দিচ্ছে সোহেল মাহমুদ, thank you so much. Janatu Mafiz here. I genuinely miss horror movies that actually scare me. Just so Exorcist in theaters. Oh my God, what a waste of time and money. And yep, great concept, didn't stick the landing. The key great concept was terrible. Dude, you should watch Talk to Me দেখো, রনি জোশ। Talk to Me দেখো, দেখবো, আমিও দেখি নাই। Barbarian দেখো, these are like really good. Barbarian and Talk to Me, really good. প্যান্থিয়ন দেখেন দ্বিতীয় সিজন, প্রথম সিজন না দেখা থাকলে সেটা দিয়ে শুরু করেন। প্যান্থিয়ন আচ্ছা ঠিক আছে, দেখবো। ওকে ঠিক আছে, বাই দেখা হবে, বাই। ব্রি লারসন অস্কার পাইছিল একটা, কিছুদিন পরে সব একাডেমি প্রশ্ন করবে কেন। আসলে আই ডোন্ট নো হোয়াটস রং উইথ হার।
Bodies are spoiler, they nai, don't worry. The Killer is basically a Fincher-esque movie since Gone a decade later. Acha. Musa Bujata watch. By the way, Shah Rukh Khan appeared in a DC comic once as himself. I guess that officially makes him part of DC. Book don't come dekhabo. Inshallah Shamne. Inshallah Shamne. Should I keep my expectations high from Ironheart? Nah. Don't. No expectations. Echo, God knows কি হবে পুরোটা একসাথে ছাড়তেছে in January. Hopefully ভালো হবে, we don't know. Actually wait, let me rephrase that. Now that ওদের সবকিছু এক বছর শিফট করছে, ওদের নেক্সট ইয়ার শুধুমাত্র একো রিলিজ হবে টিভিতে, আর ডেডপুল যেটা অ্যাকচুয়ালি ইজ নট ইভেন এ কেভিন ফাইজি থিং, ইটস আ রায়ান রেনল্ডস থিং, ওটা বের হবে। এছাড়া মার্ভেলের কিছু বেরোচ্ছে না। সো তার মানে ওরা সময় নিয়ে অন্যগুলো কাজ করতেছে। সো হোপফুলি ওগুলো সব ভালো হবে। Ashura বলছে, bro, check out this new animated show, Blue Eye Summer. I've started it. It's amazing. It dropped on Netflix last Friday. Yeah, I'm watching it, my friend. Watching it. Alright guys, thank you so much. আজকে একটু আলিফ একটু ফারুক নিয়ে বেশ সুন্দর সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স পেলাম দুজনেই, সারপ্রাইজ গেস্ট অ্যাপিয়ারেন্স। It was a good show with all of them. Metal vs. Pop ইনশাল্লাহ দেখি, চেষ্টা করতেছি এগুলো সব ফেরত আনার। Guys, thank you so much. Lovely to have you here. যারা লাইভ দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা পরে দেখবেন, যেটা আমি করি যে এই টাইম কোডগুলো দিয়ে দিই, so you can click on them and it'll take you to the topic that you want to hear. That's it guys. Have a great week. We will see you again next Sunday. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Good night.